হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন। চলেন আমরা আজকে আমাদের নির্ধারিত যেই পঞ্চম না চতুর্থ ক্লাস, হ্যাঁ, চতুর্থ ক্লাস আমরা আজকে শুরু করি। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রায় 60 জনের কাছাকাছি আপনারা যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। তাহলে কেউ একজন যিনি রেসপন্সিবল আছেন যে একেবারে গ্রুপ কল কেটে দিবেন না, ঠিক আছে? অথবা আপনার ওখানে কারেন্টের কোনো প্রবলেম হয় না, কেটে যাবে হুট করে, এমন কেউ একজন হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি তাকে পোজ দিয়ে রাখি। আচ্ছা, কে লিখলেন? আচ্ছা, ঠিক আছে, মাজহারুল ইসলাম সিফাত, তাকে আমি কোহজ দেওয়ার। মাজহারুল ইসলাম সিফাত আমি আপনাকে দিয়ে রাখতে, জাস্ট হলো যদি কোনো ইনসিডেন্ট হয় আপনি যেন কথা বলতে পারেন আর কি। হ্যাঁ, আপনাকে আমি অ্যাড কোহজ দিয়ে রাখলাম, বাট আমি এটাকে মিউট করে রাখলাম, ঠিক আছে? মাজহার ভাই, আপনি একটু চেক করে দেখেন তো আনমিউট হয় কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, কথা ঠিক শুনতে আছে, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। যদি কোনো জি স্যার। মেজর কোনো কিছু হয় ইনসিডেন্ট, তার জন্য আপনি কথা বলতে পারেন। হ্যাঁ, আপনাকে আমি দিয়ে জি রাখি, স্যার, জি স্যার। ঠিক আছে? তাহলে আপনিও এখন মিউট করে রাখেন। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। কেউ ভিডিও অন করেন না, কারণ ভিডিও অন করলে হয়তো বা সেখানে আমাদের চলে যাবে, কনসেন্ট্রেশন চলে যাবে। তো আমরা ভিডিও অফ রাখি, সমস্যা নেই। চলেন আমরা ক্লাস শুরু করি। স্ক্রিন শেয়ার করতেছি। আমাদের স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা এখন যদি এখানে চলে যাই, আমাদের ডিএম 2504, আমাদের 3টা ক্লাস হয়েছে। আমরা দেখবো আমাদের ইনফরমেশনে গিয়ে আমাদের যে ক্লাস মডিউলটা আছে, সেই মডিউলটা আমরা এখন দেখব। ক্লাস নাম্বার 3 হয়েছে। তো ক্লাস নাম্বার 4-এ আছে আমাদের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক। তার মধ্যে এখানে আছে আমাদের ইন্ট্রোডাকশন টু ব্রডকাস্টিং চ্যানেল, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এক্সপ্লোরিং চ্যাট জিপিটি ফর কন্টেন্ট। কন্টেন্ট নিয়ে এখানে কথাবার্তা আছে। আর কন্টেন্ট নিয়ে আমরা এখানে কথাবার্তা না বলে আমরা ক্লাস 5টা আগে নিব, ঠিক আছে? কারণ এখন আমাদের কন্টেন্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কারণ ক্লাস 5টা নিয়ে কথা বলার পরে কন্টেন্ট নিয়ে কথা বললে আপনার জন্য বুঝতে ইজি হবে। কারণ ক্লাস 5-এর মধ্যে কয়েকটা অপশন আছে, সেখান থেকে আমাদের কন্টেন্টে যেতে হয় আর কি, ঠিক আছে? আগেও নেওয়া যায়, বাট আমি মূলত ক্লাস 5টা আগে নিই। মানে আমার সুবিধাতে আমার মনে হয় এইভাবে করে বুঝালে ভালো হয় আর কি। এক একজন এক একভাবে নেয় আর কি। তো এই কারণে এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ক্লাস নাম্বার 4, এটা আমরা নিব হলো ক্লাস 5-এ, মানে ঠিক তারপরে ক্লাসে, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব আমাদের ক্লাস 6, 7, এখানে আর কোনো প্রবলেম হবে না, এখানে আমরা খুব স্মুথলি আগাতে পারবো, ঠিক আছে? এরপরে আমাদের দেখি কি কি আছে। সেলস ক্যাম্পেইন, পিন্টারেস্ট নিয়ে আমাদের ক্লাস আছে। লিঙ্কডিন, আপনাদের ক্লাস তো মুভি 23টা, তাই না? হ্যাঁ, আপনাদের ক্লাস 5টা বাড়ানো হয়েছে। গত বছর ক্লাস ছিল মাত্র 18টা, মানে আপনাদের তুলনায় মাত্র, বাট কোর্সের ডেকোরাম সবকিছু তুলনায় ওইটাই পারফেক্ট ছিল। আর এখন যেহেতু অনেক কিছু আপডেট এসেছে, সেই আপডেটগুলোও যেন আপনারা পান, এই কারণে ক্লাসগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে আর কি, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব আমাদের ক্লাস নাম্বার 5-এ। তো এই জায়গায় আমাদের হলো বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমাদের পুরো বিজনেসের কোর বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা ডিপ ডাইভ করি আমাদের বিজনেস ম্যানেজার। এইটা মূলত আমার একটা বিজনেস পরিচালনা করার জন্য আমার একটা, বলতে পারেন একটা গুগল ক্রোম অ্যাকাউন্ট, এটা থেকে করি। এটা একটা অ্যাকাউন্ট আছে, এইটা মানে আমার 3-4টা অ্যাকাউন্ট আছে, যেখান থেকে আমি আমার বিজনেসগুলোকে পরিচালনা করে থাকি আর কি। তার মধ্যে এগুলো আমাদের বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুক থেকে আমি চলে যাব আমাদের একটা পেজে, কারণ আমরা
পেজেই কিন্তু আমরা লাস্ট আমরা অ্যাক্টিভিটি করেছিলাম, এরপরে কিন্তু আমাদের আর অ্যাক্টিভিটি ছিল না। আচ্ছা আচ্ছা, এরপরে আছে এখানে আমি চলে যাব যে কোনো একটা পেজে। তো আমি ফার্স্টে যে পেজটা পাচ্ছি সেটা হলো এটা। এই পেজটা হলো আমাদের একটা ক্লায়েন্টের পেজ, একেএস কার্গো অ্যান্ড লজিস্টিক। স্যার জি, স্যার পেজটা আবার ফ্রিজ হয়ে গেছে। আমি একটু আগে যে ক্লাস নিলাম, কোথায় ফ্রিজ হয়ে গেছে? না ঠিক আছে তো, এখন ঠিক আছে না? স্যার এতক্ষণ দেখা যায় না। না এখন ঠিক আছে। কোন পর্যন্ত দেখছিলেন? আচ্ছা, অন্য কেউ কি স্যার স্ক্রিন এই যে রেকর্ড করতেছে? না না স্যার, ঠিক আছে তো। স্যার লাস্টে 30 সেকেন্ডের মতন স্টপ আছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা। ওকে, ফ্রিজ না, তখন আমার আমার পেজেই লোড নিচ্ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, এটা হলো আমাদের একটা ক্লায়েন্টের পেজ, যে ক্লায়েন্ট আমাদের সাথে কাজ করতেছে আর কি, বেশ 2 মাস ধরে তাদের সাথে আমরা কাজ করতেছি। এটা হলো একটা কার্গো কোম্পানি। তো এদের পেজে সকল কিছু দেখভাল মূলত আমাদের এখান থেকে করা হয় আর কি, ঠিক আছে। তো এখন আসেন এই পেজের অ্যাক্টিভিটি গুলো আমরা কিভাবে মেনটেন করি। দেখেন এখানে আমাদের পোস্ট, এটা হয়তো বা মনে হয় আপনাদেরকে আগের দিন দেখানো হয়েছিল, একটা ব্র্যান্ড কালার মেনটেন করে আমরা সেটা করে থাকি। এটা হলো তাদের জন্য আমরা একটা লোগো তৈরি করে দিয়েছি লাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে, যেটার জন্য একটা উল্লেখযোগ্য পরিমাণ আমরা চার্জ করেছি, ঠিক আছে। তারপরে হলো আমাদের এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে সুন্দর সুন্দর, ঠিক আছে, যেগুলো আমরা ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী আমরা তৈরি করেছি। ব্র্যান্ড গাইডলাইন মানে আমাদের ব্র্যান্ডের যে থিম আছে, কালার থিম, সেটা অনুযায়ী আমরা তৈরি করার চেষ্টা করেছি। যাই হোক, এখন আসেন আমাদের প্রতিনিয়ত কিন্তু এখানে পোস্ট করতে হয়, আমাদের প্রতিনিয়ত এটার কমেন্ট মেসেজ এগুলোর রিপ্লাই করতে হয়। এগুলো কিভাবে তারা করে আর কি, এগুলো মূলত আমরা করি না, এগুলো কিভাবে এগুলো মেনটেন করে সেই জিনিসগুলো আমরা দেখাবো। দেখেন এটা ছিল তাদের একটা কভার ফটো, এটা ছিল, এটা আমরা লাস্ট দিন আমরা এটাকে চেঞ্জ করেছি। এর আগে আমাদের কভার ফটো ছিল এইটা, ঠিক আছে, দুইটাই চেঞ্জ করেছি আর কি। তো এই তো দেখেন লোগো কভার ফটো দিয়ে আমরা কিন্তু এটাকে মেক করেছি। বাট আপনাদেরকে হয়তো বা ক্যানভা দিয়ে আমরা দেখিয়েছি, ক্যানভা দিয়ে জাস্ট কাজ চালানোর মতো আপনারা কাজগুলো করতে পারবেন। এবং যারা একটু এক্সপার্ট আছে ক্যানভাতে, তারাও মোটামুটি ভালো ডিজাইন করা যেতে পারে ক্যানভা দিয়ে, ঠিক আছে। এখন আসলে এটাকে আমরা সুইচ করে নিই, তাহলে আমাদের এখানে বেশ কয়েকটা সেক্টর ওপেন হবে, ঠিক আছে। তার মধ্যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, যেখান থেকে আমাদের ড্যাশবোর্ডে সকল কিছু আমরা দেখতে পাবো, যেটা আমরা আগেই দেখেছি। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন হলো সেটিংস, সেটিংস থেকেও আমরা মোটামুটি আগে আমরা সেই ব্যাপারগুলো দেখেছি। এবং পেজ ডিটেলসে, আচ্ছা পেজ সেটআপে গিয়ে কি আমরা আগের দিন ওই যে নাম চেঞ্জ করা, ইউজার নেম চেঞ্জ করা, এগুলো দেখেছিলাম না মাজহার ভাই? একটু যদি বলতেন আপনি। জি স্যার। হ্যাঁ, এগুলো আমাদের আমাদের এগুলো দেখানো হয়েছিল। ওকে, জাস্ট স্ক্রল করি ব্যাক পেজে। আচ্ছা, এখন আসেন এখানে আরেকটা অপশন দেখতে পাবো, সেটা হলো মেটা বিজনেস স্যুট, যেটা আমি আপনাদেরকে অথবা লাস্ট দিন একটু পরিচিত করলাম যে মেটা বিজনেস স্যুট ব্যাপারটা কি। স্যার স্যার ভিডিওটা আবার পজ হয়ে গেল। আচ্ছা, আমি তো একটু আগে একটা ফুল ক্লাস দিলাম।
এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আশা করি আর হবে না। হ্যাঁ, এখন চেঞ্জ হচ্ছে। ওকে, এখন কি না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আসেন আমরা এখান থেকে চলে যাব আমাদের এই যে দেখতে পাচ্ছেন কার্গো এন্ড লজিস্টিক নামে এখানে একটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ট্যাব দেখতে পাচ্ছেন। এই ট্যাবের এখানে গেলে এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। আর আমি এখন এখানে যখন ক্লিক করতে যাচ্ছি তখন আমাকে ফেসবুক থেকে একটা নোটিশ দিচ্ছে, ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ বিজনেস পোর্টফোলিও দ্যাট ইউ ক্যান ক্রিয়েট। টু ক্রিয়েট অ্যানাদার বিজনেস পোর্টফোলিও you can delete an existing business portfolio, ask some else in your company to create a business portfolio or contact support. আমাকে বলছে ভাই আপনি আপনার বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার লিমিট রিচ করে ফেলছেন, আর বেশি করা যাবে না। আপনি যদি এরপরও বেশি করতে চান তাহলে আপনি হয়তো ডিলিট করেন, আর না হয় অন্য আপনার যে এক্সিস্টিং বিজনেস পোর্টফোলিও আছে সেটাকে ডিলিট করেন, অথবা আমাদের কন্ট্যাক্ট সাপোর্টে আপনি আলোচনা করেন। এটা আমাকে বললো। আমি এখন এটা একটাও করতেছি না। যদি আমি ক্রিয়েট করতে চাই এবার আমি অন্য কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে পারতেছি, ঠিক আছে। তো এখন আসেন আপনি যা আপনাদের মধ্যে যে একজন জাস্ট আমাকে একটু ক্রিয়েট করা পর্যন্ত হেল্প করবেন, ঠিক আছে। কারণ আমি এখানে করতে পারলেও করতাম না, কারণ আমি কত করবো, আমার এখানে প্রায় 8-10টার মতো অলরেডি এখন বিজনেস অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আছে বিভিন্ন কোম্পানির। তো এখন আসেন আপনাদের থেকে আমি জাস্ট একজন, মাজার ভাই আপনি পারবেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি জাস্ট স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে আজকে ক্লাস 9:30 শুরু হবে, জানতেন না সবাই? আপনারা এত কম কেন স্টুডেন্ট 4 নাম্বার ক্লাসে মাত্র? স্ক্রিন শেয়ার করেছেন ভাই? জি স্যার, দেখা যাচ্ছে। ব্ল্যাক দেখতে পাচ্ছি, আপনি একটু অন্য পেজে যান তো। দেখা যাচ্ছে না স্যার? আমরা অন্য কোনো পেজ দেখতে আচ্ছা, পাচ্ছি। আমি স্যার এখন কি দেখা যাচ্ছে? তাহলে কি আমি দেখতে পাচ্ছি না শুধু, আপনারা দেখতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আপনাদেরকে পিন করতে হবে। হ্যাঁ, স্যার ওটাকে আপনি করে দেখতে স্যার পাচ্ছি। এখন দেখা যাচ্ছে? স্যার এখন আপনি যে কাজটা করবেন, মেটা বিজনেসে যান। আপনার কি কোনো একটা বিজনেস আছে মেন্স আউটফিট নামে? জি, জি স্যার। আচ্ছা, তো খুব, এটা হ্যাঁ, মেন্স আউটফিটে যাবেন। জি স্যার। এখন আপনি চলে যাবেন এখান থেকে উপরে, দেখেন উপরে যে মেন্স আউটফিট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অলরেডি একটা বিজনেস পোর্টফোলিও আছে, রাইট? হ্যাঁ, আপনার একটা বিজনেস পোর্টফোলিও আছে। আপনি এখানে ক্লিক করে যে ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও, সরি, ওটা আপনার নেই, ওটা আপনার পার্সোনাল যেটা আছে অ্যাড অ্যাকাউন্ট, ওইটা। ওয়েট ওয়েট ওয়েট, থাকেন 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 থাকেন, ক্লোজ দিয়েন না। এখানে দেখেন, এখানে 4টা অপশন আছে বা 4টা বিষয় আছে। একটা হলো বিজনেস পোর্টফোলিও নেম, একটা এন্টার ইওর কন্টাক্ট ইনফরমেশন, আর বিজনেস ইমেল, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও নেম, এখানে আপনি দিবেন হলো আপনার বিজনেস পোর্টফোলিও নেমটা। যেমন আপনার একটা বিজনেস আছে, তো আপনি আপনার বিজনেসের নামে একটা বিজনেস পোর্টফোলিও নেম ক্রিয়েট করেন। আপনার বিজনেসের কি নাম? মেন্স আউটফিট। হ্যাঁ, এই নামেই করতে পারেন। জি স্যার, এখানে নাম এখানে নাম দিবেন আপনার যেই প্রোফাইলের যেটা আছে নাম, আপনার ফেসবুক আইডি প্রোফাইল যেটা আছে ওই নামটা দিবেন।
স্যার একটু মেইলটা আমি বের করে নিয়ে আসি। ঠিক আছে, মেলটা নিয়ে আসুন, সমস্যা নেই। জি স্যার। স্যার এখানে দিচ্ছে না। আচ্ছা, দিচ্ছে না? The should match public name. আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার মনে হয় স্যার অফ হবে হ্যাঁ না। হ্যাঁ 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 হ্যাঁ, কমা টমা হবে না, দেওয়া যাবে না। জি স্যার। ওয়েট, মেন্সের পরে ইয়া দেন, স্পেস দেন একটা, দেখতে ভালো লাগবে না তাহলে। হ্যাঁ, এবার হবে। ক্রিয়েট করবো স্যার। হুম, জি করেছেন? স্যার, তারপর ওকে, এরপরে দিবেন আপনি নেক্সট। এরপরে আবারও নেক্সট। স্যার কনফার্ম করবো। কনফার্ম, হ্যাঁ। ওকে, তো কংগ্রাচুলেশন, আপনার একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? যেটা হলো জি স্যার। আপনার নিজস্ব বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। তো এটা দেখেন, এখানে একটা ব্যাপার আছে, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, নিচে আছে আনভেরিফাইড। যখন আপনার প্রপার সকল বিজনেসের ডকুমেন্ট হয়ে যাবে, ট্রেড লাইসেন্স, টিন নাম্বার যা যা আছে সবকিছু দিয়ে আপনি এইটাকে আপনি বিজনেস ভেরিফাইড করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমাদের এগুলো প্রয়োজন নেই। দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আছে একটা, নিচে দেখেন, নিচে আসেন, মাঝখান থেকেই স্ক্রল করেন, সাইডে না, মাঝখানে আসেন, স্ক্রিনের মাঝখানে, হ্যাঁ, স্ক্রল করেন, স্ক্রল ডাউন, হ্যাঁ, দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আছে একটা, ঠিক আছে? তো এইগুলো আমাদের, এই ব্যাপারগুলো আমরা জানবো আস্তে আস্তে করে। আপনি এখন জাস্ট ডান, ডান না সরি, বাম পাশের উপরে দেখেন ইউজারে একটা ক্লিক করবেন, আরেকটু এই পাশে ইউজার নিচে একটা ক্লিক করে, একটা অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, একটা ক্লিক করেন, অফ করে দেন আর কি ওইটা। ওকে, এখন দেখেন এখানে আমাদের কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো নিয়ে আমাদের বিজনেস ম্যানেজারটা গঠিত আর কি, ঠিক আছে? তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো ইউজার, 2 নাম্বার হলো অ্যাকাউন্ট, 3 নাম্বার ডাটা সোর্স, 4 নাম্বার রিকোয়েস্ট, 5-এ আছে ব্র্যান্ড সেফটি, ইন্টিগ্রেশন, বিলিং পেমেন্ট, মেটা ভেরিফাইড, আরো অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে আমাদের অ্যাকাউন্ট, ইউজার, ডাটা সোর্স, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে। আর এখন আপনি যে সেকশনটাতে আছে সেটা হলো বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, ঠিক আছে? তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আরেকটা দেখেন আছে একেবারে উপরের দিকে, বিজনেস পোর্টফোলিও আইডি, ডান পাশে, একটু হালকা ডান পাশে দেখেন, হালকা ডান পাশে, হ্যাঁ, এই তো, এই আইডিটা ইউনিক আইডি, এটা শুধুমাত্র আপনারই। এই আইডি দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে? তো এখন আসেন আমরা ক্লিক করব হলো ইউজারে। ইউজারে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টা বিষয় আছে, একটা পিপল, একটা পার্টনার, একটা সিস্টেম ইউজার। তো এগুলো সম্বন্ধে আমি জানবো, আমার অ্যাকাউন্ট থেকে এগুলো দেখাবো, সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট থেকে এখানে আমরা পেজ সম্বন্ধে জানবো, সমস্যা নেই। ওই একই ধরনের পেজ আপনি চাইলে এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আরেকটা আছে অ্যাড অ্যাকাউন্ট, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পেজের নিচে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন ভাইয়া। ওকে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে একটা অ্যাড লেখা আছে, আবার মাঝ বরাবর একটা অ্যাড লেখা আছে, যে কোনো জায়গায় একটা ক্লিক করেন। এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নেম। অ্যাড অ্যাকাউন্ট নেমে এখানে আপনি আপনার যেই নামটা দিয়েছেন না, যে মেন্স আউটফিট, ওইটাই দিয়ে দেন, ক্যাপস লক দেন, মেন্স আউটফিট 01 দিয়ে দেন, যেটা মেন্স আউটফিটের 1 নাম্বার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। টাইম জোনটা দিয়ে দেন, টাইম জোনটা হবে GMT +6, অথবা ঢাকা লেখেন চলে আসবে।
ওই তো জিএমটি +6, রাইট, এটা। এখন আসেন যে আপনারা যারা বাংলাদেশের বাইরে তারাও কি এটা দিবেন? না, আপনার দেশের অথবা আপনার যে অবস্থান, প্রত্যেকটা অবস্থানের একটা টাইম জোন থাকে, আপনি জাস্ট আপনার অবস্থানের টাইম জোনটা একটু ইন্টারনেট থেকে দেখে নেবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। কারেন্সি ইউএসডি। এখন আসেন এটা কি ইউএসডি রাখবেন? স্যার আপনার পেজ অর শেয়ারও একটু ব্লার আসছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি ওখানে আসেন। এখন আসেন যে আপনি কি এটাকে ইউএসডি রাখবেন নাকি এটাকে টাকায় কনভার্ট করবেন। আমি বলবো ইউএসডি রাখেন, কারণ ফেসবুক যেহেতু আপনার কাছ থেকে পেমেন্ট কিসে নিচ্ছে, ডলারে। ডলারে নিবে। তো আপনি যদি এখন বাংলা টাকায় রাখেন তখন আপনার হয়তোবা টাকার হিসেবটা করতে একটু প্রবলেম হবে। এই কারণে আমি অলওয়েজ যত অ্যাড অ্যাকাউন্টই ক্রিয়েট করি অথবা ক্লায়েন্টের জন্য করে দিই, ইউএসডিতে রাখি, তখন দেখা যায় যে হিসেবটা করতে ইজি হয়। এই কারণে ইউএসডি রাখাটাই ভালো, কারণ একবার আপনি টাইম জোন আর কারেন্সি সেভ করে ফেললে এইটা আর চেঞ্জ করা যায় না, আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই কারণে এই দুটো জিনিস খুব কনসিয়াসলি করতে হয়, ঠিক আছে? তো নেক্সট ক্লিক করেন। এরপর দেখেন এখানে অপশন আছে দুইটা, একটা হলো মাই বিজনেস, একটা হলো অ্যানাদার বিজনেস। তো আমি অবশ্যই মাই বিজনেস দেবো, কারণ অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্ট দিলে আরো কয়েকটা ইনফরমেশন দিতে হয়, তো আমরা সেটা করব না, মাই বিজনেসই থাকুন। নেক্সট। এরপর দেখেন এখানে খুব সুন্দরভাবে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো আছে যে আপনার মেন্স আউটফিট নামে একটা বিজনেস পোর্টফোলিও আছে এবং সেটার আন্ডারে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যেটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখন আছেন অ্যাড অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করবেন? এই যে আমরা এতদিন ধরে একটা কথা বলতেছিলাম না যে পেইড অ্যাড, ক্যাম্পেইন, স্পন্সর পোস্ট, ফেসবুকে টাকা দিয়ে আপনি অনেক মানুষের কাছে আপনার অ্যাডটা দেখাবেন, ঠিক আছে? এই জিনিসটা মূলত এই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই করতে হয়। এটাকে বলে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট অথবা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা। এখন বলতে পারেন যে আমি তো এগুলো ছাড়াই আমি অ্যাড ক্যাম্পেইন করতে পারি, অনেকেই বলতে পারেন, ঠিক আছে? বাট সেটাও করতে পারেন, সেটাও একটা অ্যাড অ্যাকাউন্ট। সেটা হলো ডিফল্ট ভাবে ফেসবুক আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট গিফট করে রাখে। প্রত্যেকটা প্রোফাইলের সাথে একটা করে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেটা আলাদা করে ক্রিয়েট করতে হয় না, সেটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর আপনি এখন যেটা করতেছেন সেটা হলো প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এই হলো পার্থক্য। স্যার অ্যানাদার বিজনেস হলে কি কি ডকুমেন্ট দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আগের পেজে যান তো, ব্যাকে ক্লিক করেন, অ্যানাদার বিজনেস দেন। অ্যানাদার বিজনেস দিলে আপনার যেই বিজনেস যার জন্য করতেছেন তার বিজনেস আইডিটা লাগবে, তারপরে হয়তো বা এখানে তার ট্রেড লাইসেন্স, তার ট্যাক্স ট্যাক্স আইডি, এই জিনিসগুলো লাগতে পারে, ঠিক আছে? এই কারণে এত ঝামেলা যাওয়ার কোনো দরকার নেই। আপনি মাই বিজনেস করেন, পরে যদি কাউকে অ্যাক্সেস দেওয়া লাগে সেটা অ্যাক্সেস দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, মাই বিজনেস ক্লিক করেন। নেক্সট, আই অ্যাগ্রি আছে ওখানে দেখেন একটা, হ্যাঁ আই অ্যাগ্রি, এটা মানে আপনি হলো ওদের টার্মস অ্যান্ড সার্ভিসের সাথে অ্যাগ্রি পোষণ করতেছেন। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। আলহামদুলিল্লাহ আপনার কোনো প্রবলেম হয়নি। এখানে দেখেন একটা বিষয় বলেছে যে অ্যাড পেমেন্ট ইনফরমেশন। তো আপনি চাইলে এখান থেকে পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড করতে পারেন, বাট আমরা এখন করবো না, এটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, সমস্যা নেই। ডান ক্লিক করেন। ডান ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওপেন ইন অ্যাড ম্যানেজারটা এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি। দেখেন ওই যে উপরে দেখেন, ডান পাশে দেখেন উপরের দিকে, ওইটা এখনো আরেকটু বাম পাশে, ডিঅ্যাক্টিভেটের পাশে, হ্যাঁ দেখেন এটা কিন্তু এখন অ্যাক্টিভ। দেখেন ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু টেক দিস অ্যাকশন, তার মানে আপনি এখন অ্যাকশন নিতে পারবেন না। কারণ হলো আপনার পেজটা এখনো আগের পেজে আছে, এখনো এটাকে রিফ্রেশ করা হয় না। একটা রিফ্রেশ করলেই হয়ে যাবে। স্যার রিফ্রেশ করব? হ্যাঁ জি স্যার। রিফ্রেশ করার সাথে সাথে দেখেন ওপেন ইন অ্যাড ম্যানেজারটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। তো আমরা এখন এখানে যাব না, আপনার জন্য এইটুকুই কাজ ছিল ভাই, এখন আর কিছু করতে হবে না আপাতত। আমরা এখন পরবর্তী কাজটা আমার অ্যাকাউন্ট থেকে উঠতেছি, ঠিক আছে?
আচ্ছা, একটু ওয়েট। ওকে, পোর্টফোলিও সামারি করেন। হ্যাঁ, পোর্টফোলিও আমি অলরেডি কিছু অংশ বলেছি, আরো অংশ বলতেছি আমি, সমস্যা নেই। ওকে, দেখেন এই জায়গা থেকে আপনারা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। পোর্টফোলিও হলো বিজনেসের একটা কেন্দ্রস্থল, যেখানে সকল কিছু একীভূত হয়। ঠিক আছে, আমি যখন এটাকে একটা ফ্লো চার্ট দিয়ে বুঝাবো একটু পরে, তখন আরো ভালো করে বুঝবেন। ঠিক আছে, চলেন আমরা তাহলে এখন এটা ফ্লো চার্টের মতো করে ফেলার ট্রাই করি, যেন আপনাদের জন্য বুঝতে একটু ইজি হয়। একটু ওয়েট। হ্যাঁ, এটা আমার কাছে ইনফরমেশন ছিল, চলেন আমরা একটা ফ্লো চার্টের মতো দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা এখন দরকার নেই। আমরা যেটা ফ্লো চার্ট একটা বের করার চেষ্টা করি। আমরা ফার্স্ট অফ অল ফেসবুকে এসেছি, তাই না? ফার্স্ট অফ অল আমরা আসলাম ফেসবুকে। ফেসবুক থেকে আমরা একটা আইডি করলাম, ফেসবুক আইডি, তাই না? ফেসবুক আইডি অথবা প্রোফাইল আমাদের প্রত্যেকেরই ছিল। এটা আমাদের আর করিনি, এটা আমাদের প্রত্যেকের ছিল। দেন প্রোফাইল থেকে আমরা একটা পেজ ওপেন করলাম, রাইট? এইটুকু আমরা আগের ক্লাসে দেখেছিলাম। পেজ ওপেন করার পরে পেজ থেকে আমরা কয়েকটা অপশন পেলাম, যার মধ্যে একটা অপশন হলো আমাদের বিজনেস, মেটা বিজনেস স্যুট, মেটা এমবিএস, মেটা বিজনেস স্যুট। আর একটা অপশন পেলাম যেটা আমরা এখন এক্সপ্লোর করি নাই, সেটা হলো একটু পরে দেখবো, সেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো। এখন আসেন মেটা বিজনেস স্যুট কি হিসেবে কাজ করছে। মেটা বিজনেস স্যুট হলো বিজনেসের প্রাথমিক ধাপ, মানে একটা বিজনেসের আপনার অথবা একটা প্রোফাইলের মধ্যে আপনি অনেকগুলো পেজকে একত্রে রাখতে পারেন। সেই পেজগুলোকে যে আপনি একসাথে মনিটরিং করবেন অথবা ম্যানেজমেন্ট করবেন, সেই প্ল্যাটফর্মের নাম হলো মেটা বিজনেস স্যুট। এটাকে আপনি কল্পনা করতে পারেন একটা বাস টার্মিনালের সাথে। ঠিক আছে, বাস টার্মিনালের কাজ কি? সকল বাসগুলোকে একত্রে নিয়ন্ত্রণ করা, যে কোন রুটে কোন বাসটা যাবে, কোন বাসটা কোথায় সংরক্ষণ থাকবে অথবা সেটা স্ট্যান্ড করে থাকবে। বাসের যেই টার্মিনালগুলো আছে, সেই টার্মিনালের কাজ হলো কোন রুটে কিভাবে বাসগুলো যাবে সেটাকে নিয়ন্ত্রণ করা। আর এই মেটা বিজনেস স্যুটের কাজ হলো যে এখানে আপনি আপনার বিভিন্ন পেজ থাকবে, সেই পেজগুলোকে ম্যানেজমেন্ট অথবা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এখন আসেন মেটা বিজনেস স্যুট থেকে আপনি যেরকম ভাবে পেজ ম্যানেজমেন্ট করতে পারতেছেন, যেটা হলো এখানে আবার অনেকে এটা মনে করতে পারেন যে পেজ থেকে কি তাহলে মেটা বিজনেসের উৎপত্তি? না, পেজ কানেক্টেড হলো আপনার যেরকম ফেসবুক অ্যাকাউন্টের সাথে, এই মেটা বিজনেস স্যুট আপনার মূল কানেক্টেড হলো আপনার ফেসবুক আইডির সাথে। একটা ফেসবুক আইডির সাথে একটা মেটা বিজনেস স্যুটই থাকে, সেখানে একাধিক পেজও থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেটা আপনার পেজ হতে পারে, অন্য যে কোনো কারো পেজ হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই খুব ইজিলি, তাহলে এটা বুঝতে পারবেন যে মেটা বিজনেস স্যুট কিভাবে কাজ করে।
এই যে একটা পেজ দেখতেছেন এখানে অনেক পেজ, এই যে একেএস কার্গো, বিডি অর্গানিক ভ্যালি, বন্ধন ফ্যাশন, ঠিক আছে, আরো প্রায় 70-80টার মতো এখানে পেজ আছে। শর্ট, ঠিক আছে, গ্রিন শ্যাডো, তারপরে এখানে আছে ফ্রি টাইম উইথ শাওন, ঠিক আছে, এরকম আরো অনেক আছে, ফারতান, ফ্যামিলি নিয়ে, এগুলো সব আমার বিভিন্ন ক্লায়েন্ট আর কি। তো এগুলো কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা? একটাও না, এগুলো একটাও আমার পেজ ক্রিয়েট করা না, এগুলো আমার ক্লায়েন্টের পেজ। তো ক্লায়েন্টের পেজ আমাকে অ্যাক্সেস দিয়েছে আমার আইডিতে, আমার মেটা বিজনেস স্যুট থেকে আমি সবগুলোকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, ঠিক একই রকম যে সব যে আমারই ক্রিয়েট করতে হবে এমন না, এই পেজটা তো আমি ক্রিয়েট করেছি, আমি কন্ট্রোল করতেছি, আর অন্য পেজও যদি আমাকে এইখানে অ্যাক্সেস দেয় অন্য যে কেউ, আমি সেই পেজগুলো আমার এই মেটা বিজনেস স্যুট থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এখন আসেন, শুধু কি কন্ট্রোল করলেই কি কাজ শেষ? না, এখন তো আমাদের এখান থেকে বিজনেসটাও করতে হবে, তাই না? এখন বিজনেসটা কিভাবে করব? বিজনেস করব হলো আমাদের বিজনেস পোর্টফোলিও থেকে ম্যানেজমেন্ট করা, ইনস্ট্রাকশন দেওয়া, তারপরে হলো আপনার অপটিমাইজ করা, সবকিছু আপনি এমবিএস থেকে করতেছেন, মেটা বিজনেস থেকে। বাট এটার সাথে একটা জিনিস জড়িত থাকে যার নাম হলো আপনার বিজনেস পোর্টফোলিও, এটাকে আমরা সংক্ষেপে বিপি বলি, অথবা এটার বহুল পরিচিত নাম যেটা হয়তো অনেকেই চিনবেন, বিএম। এটা আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা এই বিএম ব্যাপারটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি। আমাদের ডিজিটাল মার্কেটিং মধ্যে এটা খুবই একটা ভালো একটা নাম আর কি, যার নাম হলো বিএম। ঠিক আছে, বিএম বিজনেস ম্যানেজার আগে নাম ছিল, এখন বর্তমানে বিজনেস পোর্টফোলিও হয়েছে এটার নাম, যেটা একটু আগে আমরা মাঝারুল ভাইয়ের দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, যেটা হলো বিজনেস পোর্টফোলিও বলতে পারেন, বিএমও বলতে পারেন, একই জিনিস, কোনো সমস্যা নেই। এই বিএম থেকে আপনি হলো বিজনেস ম্যানেজ করবেন। এমবিএস থেকে যেরকম ভাবে আপনি আপনার পেজ ম্যানেজ করতেন, পেজের পোস্ট দেওয়া, পেজের পোস্ট স্কেজুয়াল করা, পেজের রিপ্লাই দেওয়া, পেজের ইনসাইট দেখা, এভরিথিং, ঠিক একই রকম এইটার মধ্যে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যার নাম বিজনেস পোর্টফোলিও। সেখান থেকে আপনি আপনার বিজনেস কন্ট্রোল করবেন। এই বিজনেসও একাধিক পেজ থাকতে পারে, একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, একাধিক পিক্সেল থাকতে পারে, একাধিক ডাটা সেন্টার থাকতে পারে, ঠিক আছে, একাধিক আপনার ডোমেইন থাকতে পারে, আরো অনেক কিছু। তার মধ্যে যে কোনো কথা বললাম সেগুলো হলো ইম্পর্টেন্ট। এখন আসেন, আমরা এখান থেকে কি কি জিনিস থাকার মতো ইয়া করলাম দেখলাম আর কি। যদি আমি একটা একটা করে দেখাই, এখানে 1 নম্বরে ছিল আপনার হলো ইউজার, ইউজারের মধ্যে ছিল পিপল। পিপল মানে হলো আপনি আপনার এই বিজনেস ম্যানেজারকে অন্য কেউকে অ্যাক্সেস দিতে পারতেন। তারপরে ছিল 2 নম্বর পার্টনার, পিপল দিয়ে আইডিতে অ্যাক্সেস দেয় বিজনেস অ্যাকাউন্টটাকে অথবা বিএম কে অন্য কোন একটা প্রোফাইল, যেমন আমার একটা প্রোফাইল আছে নাম রকুনুজ্জামান, আমি যদি আমার ভাইকে অ্যাক্সেস দিতে চাই যার নাম XYZ, তাকে যদি অ্যাক্সেস দিতে চাই তাহলে আমি এই পিপল থেকে অ্যাক্সেস দিতে পারবো। এটা হলো ফেসবুক আইডিতে অ্যাক্সেস দেওয়া যায়, ফেসবুক আইডিতে। আর এখানে আছে একটা পার্টনার, পার্টনার থেকে অ্যাক্সেস দেওয়া হলো বিজনেস আরেকটা বিজনেস ম্যানেজারে, মানে আপনি একটা বিজনেস ম্যানেজার থেকে আরেকটা বিজনেস ম্যানেজারের যে অ্যাক্সেসটা দিবেন সেটাকে বলা হয় পার্টনার অ্যাক্সেস। কি বলা হয়? পার্টনার অ্যাক্সেস, মানে বিএম এ অ্যাক্সেস দেওয়া যায়। ঠিক আছে, সংক্ষেপে বলি। এরপর আছে সিস্টেম ইউজার, এখানে বেশ কয়েকটা সিস্টেম থাকে অথবা কিছু আমাদের সফটওয়্যার, কিছু আমাদের ডাটা ডাটা থাকে, এই জিনিসগুলো এখান থেকে ইউজ করতে হয়। এটা আপনারা যখন দেখবেন তখন আরো ইজিলি বুঝতে পারবেন। 2 নাম্বার বিষয় থাকে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মধ্যে থাকে আমাদের হলো পেজ। এখন আসেন যে আমরা তো পেজ ক্রিয়েট করলাম আইডি থেকে, তাহলে আবার বিজনেস ম্যানেজারের মধ্যে থেকে পেজ কোথায় আসলো? এই কারণে বললাম যে পেজ থেকে কখনো এই এমবিএস তৈরি হয় না। এমবিএস একটা হলো পেজের মনিটরিং পার্ট, এই কারণে সেখানে একটা অপশনের মধ্যে ছিল। তো পেজ আপনি বিজনেস ম্যানেজার থেকেও তৈরি করতে পারবেন। দেখেন খুব ইজিলি আমি দেখাই, একটু আগে সেটা আপনারা দেখলেন। আমি যদি একটা বিজনেস ম্যানেজারে যাই, এখান থেকে যে কোনো একটা বিজনেস ম্যানেজার, এখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজারেই গেলাম, এটা আমাদের কোম্পানির বিজনেস ম্যানেজার, আমাদের যে এজেন্সিটা আছে ডক্টরেক এজেন্সি, তো এই এজেন্সির বিজনেস ম্যানেজার। এখান থেকে দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি পিপল, পিপল থেকে আমাকে অনেক কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে। ঠিক আছে, এরপরে পার্টনার অ্যাক্সেস কাউকে দেওয়া নেই, অন্য কোনো বিজনেস ম্যানেজারের কোনো অ্যাক্সেস দেওয়া নেই। আচ্ছা, একটা দেওয়া আছে যেটা হলো আমি নিয়েছি আর কি, সরি, এটা আমি আমার একটা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়েছি। ঠিক আছে, সিস্টেম ইউজার, এখানেও আমার একটা
এপিআই সিস্টেম এখানে অ্যাড করা আছে। এটা হলো আমি তার কাছ থেকে একটা পিক্সেলের অ্যাক্সেস নিয়েছি। পিক্সেল কি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, আর বাকি কথা আমি আপনাকে বলবো। ডাটাসেট এবং পিক্সেলের কিছু অ্যাক্সেস নিয়েছি আর কি। এরপর আছে যে পেজ, এখান থেকেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমি এখানে একটা পেজের কানেক্ট অ্যাড করে রেখেছি। আমার একটা পেজ ক্রিয়েট করেছিলাম আগে থেকে, সেটার ওনারশিপ দিয়ে রেখেছি আমার এই বিজনেস পোর্টফোলিওকে। বিজনেস পোর্টফোলিওকে ওনারশিপ দিয়ে রাখাটা ভালো, ঠিক আছে। তো আপনি চাইলে যে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে এই যে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলে আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এই যে পেজ নেম, ক্যাটাগরি, বায়ো, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক একই রকম ভাবে জাস্ট ইন্টারফেসটা ভিন্ন। এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট। একটু আগে তো আমি দেখালাম যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা ওই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখিয়েছি। এবং এখানে আছে অ্যাড অ্যাকাউন্টে যদি আপনার কারো এখানে পিপল অ্যাক্সেস থাকে বাট আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই, তখন আপনি এই যে অ্যাসাইন পিপলে গিয়ে যার অ্যাক্সেস নেই তার নামটা এখানে মেনশন করবেন, মেনশন করে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন, অ্যাসাইন দিয়ে দেবেন। অলরেডি অ্যাসাইন্ড, তো এই কারণে আমি তাকে অ্যাসাইন করলাম না, কারণ সে তো অলরেডি আমার অ্যাক্সেস পাওয়াই আছে, তাকে আমি আর কি মানে এক্সট্রা কি অ্যাসাইন করবো, তাই না। এরপর আছে বিজনেস অ্যাসেট গ্রুপ। এখানে কোনো কিছু নেই আপাতত। আমাদের এই বিজনেস পোর্টফোলিওর সাথে কোনো অ্যাপের ইন্টিগ্রেশন নেই, এই কারণে কোনো অ্যাপ নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কোনো আমাদের ইন্টিগ্রেশন নেই, এখানে এই কারণে এটা নেই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কোনো আমাদের ইন্টিগ্রেশন নেই, এই কারণে এখানে এটা নেই। তারপর আছে আমাদের ডাটা সোর্স। ডাটা সোর্সটা হলো ক্যাটালগ। ক্যাটালগ হলো কমার্স ম্যানেজার থেকে ক্যাটালগুলোকে আমরা ম্যানেজ করে থাকি। কমার্স ম্যানেজার কি? কমার্স ম্যানেজার হলো, আমি যদি একটু সংক্ষেপে বুঝাই, আপনারা দেখবেন যখন আমরা ফার্মেসিতে যাই, আমরা যখনই একটা ওষুধের নাম বলি, হ্যাঁ, তখন ওই ফার্মেসির যে সেলস পারসন থাকে তার কি অনেক খুঁজতে হয় যে এই ওষুধটা কোথায় আছে, সে কি প্রত্যেকটা তাকে তাকে গিয়ে খুঁজে যে এই ওষুধটা কোথায় আছে? একটু অ্যান্সার দিবেন মাজার ভাই। না স্যার। আচ্ছা, আমার কথা কি এতক্ষণ কেউ শুনতে পাননি? সাউন্ড জি প্রবলেম স্যার, শোনা গেছে তো, শোনা গেছে স্যার। এখানে এক দুজন বললেন যে আমার কথা নাকি আটকে আটকে আসতেছে। কথা ক্লিয়ার ছিল তো এটা মাজার ভাই? স্যার, স্যার মাঝে মধ্যে ওই যে একটা দুইটা বিটের প্রবলেম হয়েছে, মানে আহামরি না আর কি। আচ্ছা ঠিক আছে। তার মানে আমরা যখন ফার্মেসিতে যাই তখন কিন্তু আমি একটা ওষুধের নাম বললে সে কিন্তু সকল তাক খুঁজে না, সেটা নির্দিষ্ট তাক খুঁজে, যদি থাকে সে আমাকে দেয়, আর না থাকলে বলে নাই। তার কিন্তু বড় একটা দোকান, সে কি ফুল দোকানটা একটা একটা করে খুঁজে যে কোন তাকে এই ওষুধটা পাওয়া যাবে? ব্যাপারটা কি এরকম হয়? হয় না। কারণ কি? কারণ তার পুরো ব্যাপারটা ক্যাটালগ ওয়াইজ সাজানো, যে এখানে এই গ্রুপের ওষুধ, এখানে এই ধরনের ওষুধ পাওয়া যায়, এই তাকে এই ধরনের ওষুধ থাকবে। দেখবেন নাপা জাতীয়, প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো এক তাকের মধ্যে থাকে, কাশির ওষুধগুলো এক তাকের মধ্যে থাকে, লিভারের ওষুধগুলো এক তাকের মধ্যে থাকে, তারপর যাদের হার্টের প্রবলেম, হার্ট ডিজিজ যাদের আছে এদের প্রবলেমগুলো এক তাকের মধ্যে থাকে, তারপরে গ্যাস্ট্রিক আলসার জাতীয় যে প্রবলেমগুলো আছে এইগুলো এক তাকে থাকে। তার মানে তারা ক্যাটালগ ওয়াইজ, তারা ওষুধ ওয়াইজ সাজিয়ে রেখেছে। ঠিক আছে, ব্যাপারগুলো কিন্তু এরকম হয় আর কি। তো আপনাদেরও কিন্তু এরকম প্রোডাক্টগুলো যত আপনি সুন্দর করে সাজিয়ে রাখবেন অনলাইনে, কাস্টমার দেখে খুশি হবে। এই কারণে ক্যাটালগ ওয়াইজ সাজিয়ে রাখা যায়, সেটাও একটা ব্যাপার আছে। তো সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে আছে হলো আপনার ডাটাসেট অ্যান্ড পিক্সেল। এটা হলো আপনাদের পিক্সেল তৈরি করতে হয়। তো এটা এখন আপাতত আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিয়ে দিই, পরবর্তীতে আমাদের এটা নিয়ে ক্লাস আছে। সেটা হলো আপনারা যখন ওয়েবসাইটকে আপনাদের ফেসবুকের সাথে কানেক্ট করবেন তখন একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম দিয়ে কানেক্ট করতে হয়, সেটার নাম হলো পিক্সেল। এর মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করতে পারবেন, ট্র্যাক করে আমরা ফেসবুকের অ্যাডকে আরো বেশি অপটিমাইজ করতে পারবো। আপাতত এইটুকু জানলেই হবে, পরবর্তীতে আমরা আরো ভালো করে জানবো। অফলাইন ইভেন্ট সেট আছে, কাস্টম কনভার্সন আমরা এখান থেকে করতে পারবো। শেয়ার অডিয়েন্স, যদি আমরা কারো কাছ থেকে শেয়ার অডিয়েন্স এখান থেকে চাই, আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স শেয়ার করতে পারবো। বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার এখানে আছে। এই জিনিসগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, যদি আমাদের যখন কোনো একটা কাজের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে সেটা জেনে নিব। যেমন এখান থেকে আমাদের
ডোমেন ভেরিফাই করতে হয়, সেটা আমাদের একটা ব্যাপার আছে, তো এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। এরপরে আছে আপনাদের ইন্টিগ্রেশন যদি করতে হয় কোনো ধরনের আমাদের অ্যাপের সাথে, এগুলো এখান থেকে দেখতে পাই। এখন আসেন বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা দেখে আসি। বিলিং অ্যান্ড পেমেন্টটা, যে আপনারা কিভাবে বিলিং অ্যান্ড পেমেন্টটা সেট করবেন। তো আমার তো অলরেডি এই অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে, বিলিং অ্যান্ড পেমেন্টে অ্যাড করা আছে, তো আমি তো আর এখানে অ্যাড করতে পারবো না। আমি একটু যাই ভিউ ডিটেলসে গিয়ে আপনাদের এই অপশনগুলো বুঝিয়ে দিই, যখন আপনাদের অ্যাড করা হয়ে যাবে তখন আপনারা কিভাবে করবেন আর কি ব্যাপারগুলো। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কারেন্ট ব্যালেন্স, দ্যাট মিনস কি আমার $75.63 এখন বর্তমানে ব্যালেন্সে আছে না, ব্যাপারটা এরকম না। কারেন্ট ব্যালেন্স দিয়ে বোঝাচ্ছে হলো ডিউ আছে। দেখেন আমার কাছে ফেসবুক এখন $75.63 পায়, ক্লিয়ার? এই টাকা পরিমাণ সে আমার কাছে পায়, হয় 14 তারিখ আগে আসবে $275 হওয়ার আগে, তাহলে সে আমার কাছ থেকে এটা কেটে নেবে, আর না হয় যদি এর আগে 275 হয়ে যায় তাহলে আমার কাছ থেকে এটা কেটে নেবে, ঠিক আছে? মানে মান্থ আগে আসলে যতটুকু ছিল অতটুকু কেটে নেবে, অথবা মান্থ পরে গেলে আমার এই পরিমাণটা কেটে নেবে, ক্লিয়ার অপশনটা? ওকে, এখন আসেন এরপরে কি। এরপরে হলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি চাইলে এখানে অ্যাভেলেবল ফান্ড, আমি চাইলে অ্যাড ফান্ড করে রাখতে পারবো, যে আমাকে আমি চাইছি যে আমার কিছু ডলার আমি এখান থেকে পারচেজ করে রাখবো, অ্যাড ফান্ড করে রাখা যায়, ঠিক আছে? তো এটা আমি এখান থেকে করলাম না, ঠিক আছে? আমি এটাকে ক্রস দিয়ে দিলাম, এটা করলাম না। অ্যাড ক্রেডিট, এটা মাঝে মাঝে ফেসবুক আপনাকে কিছু টিপস দেয়, ঠিক আছে? কয়েক সেন্ট পরিমাণ টিপস দেয়, তো ওই টিপসগুলো আপনি এখানে কাজে লাগাতে পারেন। পেমেন্ট মেথড, এখানে আপনি আপনার বিভিন্ন যে কার্ড আছে, ভিসা, মাস্টার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস, ঠিক আছে, এরকম বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড বিভিন্ন কোম্পানির কার্ড থাকে, যে কার্ডগুলো বিভিন্ন ব্যাংক থেকে আপনি পেতে পারেন। সেই কার্ডগুলো আপনি যখন এখানে ইউজ করবেন তখন আপনার জন্য এখান থেকে পেমেন্ট করতে পারেন। অবশ্যই সেটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, অথবা সিঙ্গেল কারেন্সি হলেও হবে, সেটা ইউএস এর সিঙ্গেল কারেন্সি, ঠিক আছে? আমাদের দেশের সিঙ্গেল কারেন্সি না, মানে যেই কারেন্সি দিয়ে বিডিটিতে আপনি পেমেন্ট, সরি ইউএসডিটিতে পেমেন্ট করতে পারবেন, সেই কারেন্সি দিয়েই হবে, অন্য কোনো কারেন্সির দরকার নেই। মানে আপনি ইউএসডি পেমেন্ট করতে পারতেছেন, দ্যাট মিনস আপনার এটার জন্য এনাফ, ঠিক আছে? ইউএসডিতে পেমেন্ট করতে পারলেই আপনি সেটা ইউজ করতে পারবেন। ওকে, এখন আসেন এখান থেকে আমি যদি যাই অ্যাড পেমেন্ট মেথডে, তাহলে এখান থেকে খুবই ক্লিয়ার যে আমি যদি আরো একটা কার্ড অ্যাড করতে চাই, ডেবিট অর ক্রেডিট কার্ড অথবা পেপাল, আমাদের দেশে তো পেপাল নাই, এই কারণে পেপাল নিয়ে কথা বলতেছি না, অথবা আপনি পেপাল অ্যাড করতে পারবেন। নেক্সটে গেলে আপনার পেপাল অ্যাকাউন্ট এখানে দিলে আপনি সেটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এখান থেকে আপনি সেটা অ্যাড করতে, মানে আমাদের তো পেপাল অ্যাকাউন্ট নেই, আমরা সেটা করতে পারতেছি না। আর যদি আপনাদের কারো থাকে কোনো আত্মীয় স্বজন যারা আপনাদের বিদেশে থাকে, বাইরে থাকে, অন্য কোনো দেশে যাদের পেপাল আছে, তারা আপনারা পেপালের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এখানে জাস্ট কিছুই না, আপনার নামটা দিবেন, যেটা আপনার কার্ডের উপরে নাম থাকে। যেমন আমি যদি একটা কার্ড দেখাই, এই দেখেন একটা কার্ড মূলত এরকম হয়ে থাকে, এই যে এটা একটা ব্যাংক কার্ড, ঠিক আছে? দেখেন এই কার্ডে কি কি থাকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন তো ক্লিয়ার, তাই না? স্ক্রিন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। জি স্যার, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, এখান থেকে দেখেন এইটা হলো কার্ডের নাম্বার। ভিসা কার্ড হলে 16 সংখ্যার থাকে, মাস্টার কার্ড হলেও মেবি 16 সংখ্যা থাকে, আর আমেরিকান এক্সপ্রেসে মনে একটা সংখ্যা কম থাকে, ঠিক আছে? এবং এখানে থাকে আপনার এক্সপায়ার ডেট, আর কার্ডের অপোজিট থাকে একটা সিবিবি কোড, একটা কোড থাকে, সেই কোডটাও আপনার এখানে দিতে হয়। আর এখানে থাকে আপনার কার্ড হোল্ডারের নেম, ঠিক আছে? এইভাবে করে একটা কার্ড মূলত থাকে আর কি। আর এটা হলো এই যে, এটা দেখে আরো ভালো বুঝতে পারবে, এই যে 12-20, তার মানে হলো এটা হলো 12-20, এটা এক্সপায়ার ডেট হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন আমরা যদি এখানে যাই, এখানে কি কি দেওয়া লাগে দেখেন, নেম অন কার্ড, কার্ড নাম্বার, 16 সংখ্যার যে নাম্বারটা থাকে, এরপরে আছে এখানে হলো এমএম এবং ওয়াই, দ্যাট মিনস হলো মান্থ এবং ইয়ার,
এটা আপনি দিয়ে দিবেন, দেন সিভিভি কোড দিবেন, দেন সেভ দিবেন, তাহলেই আপনার এক কার্ডটা অ্যাড হয়ে যাবে। বাট বাংলাদেশি কোনো কার্ড অ্যাড হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পাসপোর্ট দিয়ে আপনি ডুয়েল কারেন্সির জন্য আপনি সেটাকে অ্যাপ্রুভাল করতেছেন। এখন আসেন, এটা কি অনেক বেশি কঠিন? না, কঠিন জাস্ট তাদের জন্য যাদের পাসপোর্ট নেই। যাদের পাসপোর্ট আছে, জাস্ট আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি সেই ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে গিয়ে বলবেন আমার এই পাসপোর্টে আমি ডলার ইনভেস্ট করতে চাই, সরি আমার অ্যাকাউন্টে আমি অথবা আমার কার্ড যেটা আছে সেটাতে আমি ডলার এন্ডোর্স করে আমি ডুয়েল কারেন্সি মোড অন করতে চাই, কারণ আমি অনলাইন থেকে ইন্টারন্যাশনালি পারচেস করব, ই কমার্স ট্রানজ্যাকশন করব। এইটা বললেই সে আপনাকে পুরো প্রসেসটা করে দিবে। ব্যাংকে গেলেই হবে, জাস্ট ইনফরমেশন ডেস্কে গিয়ে এটা বলবেন, সে আপনাকে কার সাথে গিয়ে কথা বলতে হবে সেটা আপনাকে দেখিয়ে দিবে। এখন কি এটা কি সব ব্যাংকই হয়? বাংলাদেশে মোটামুটি এখন লিস্টের যা যা ব্যাংক আছে সব ব্যাংকই হয়, বাট আপনি একটু ট্রাই করুন ভালো ব্যাংকগুলোতে যাওয়ার জন্য। সরকারি ব্যাংকগুলো একটু অ্যাভয়েড করলে ভালো। এখানে কেউ যদি সরকারি ব্যাংকে জব করে থাকেন, কেউ মাইন্ড করেন না, আমি সেটাকে খারাপ বলতেছি না, সেই ব্যাংকও ভালো, বাট হলো সরকারি ব্যাংকের কাজগুলো একটু ধীর গতিতে হয় আর কি, ঠিক আছে, এই কারণে বলা আর কি। তো যদি কেউ অনলাইন স্মুথলি ট্রানজাকশন করতে চান, প্রাইভেট যে ব্যাংকগুলো আছেন সেই ব্যাংকগুলোতে আপনি গেলেই হবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, ওকে। তো জাস্ট যাবেন, আর যদি কারো অ্যাকাউন্ট না থাকে ব্যাংকে যাবেন, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে দেখিয়ে দিবে, এখানে কোন আহামরি কোনো ব্যাপার না। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড, দুইটা কার্ডই হয়, কোনো সমস্যা নেই। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে আগে ঝামেলা হতো, 20 সালের আগে শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট নিত, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট নিত না, আর এখন সেই ঝামেলা নেই, এখন ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক আপনার পেমেন্ট নিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ডেবিট ক্রেডিট কোনো সমস্যা নেই, জাস্ট সমস্যা একটা জায়গায় যে আপনার এন্ডোর্স করা লাগবে কিনা বা এন্ডোর্স আছে কিনা। তো এইটা গেল একটা পেমেন্ট মেথড। আর একটা পেমেন্ট মেথড হতে পারে যে আপনি যদি আপনার আশেপাশে কেউ যদি কারো যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, পেওনিয়ার মাস্টার কার্ড, সেই কার্ডটা দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনার সেই কার্ডে টাকা থাকে আর কি। অথবা আরেকটা মাধ্যম আছে, যদি আপনার দেশের বাইরে কারো আত্মীয় স্বজন থাকে যাদের পেপাল অ্যাকাউন্ট আছে, সেই পেপাল অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে পারবেন। অথবা আরো একটা মাধ্যম আছে, যদি আপনার দেশের বাইরে কোনো আত্মীয় স্বজন থাকে যাদের ওই দেশের অ্যাকাউন্ট আছে, ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের কার্ড দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো অনেকগুলো মাধ্যম বলে দিলাম, এই হলো ব্যাপার, ঠিক আছে। এখন আসেন, এখানে একটা বিষয় থাকে, বিন নাম্বার একটা ব্যাপার থাকে। যদি আপনার বিন নাম্বার থাকে তাহলে আপনার 15% টাকা মৌকুফ, মানে আপনাকে টাকা দিতে হবে না। আদারওয়াইজ আমি জাস্ট একটু হিসেবটা বলে দিই যেন আপনাদের করতে ইজি হয়। বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যদি আপনি পেমেন্ট করেন, আপনার ফেসবুকে 15% চার্জ কাটবেই, এটা কোনোভাবেই আপনি বাদ দিতে পারবেন না, এটা আপনাকে দিতে হবেই অ্যাট এনি কস্ট। তো আমি যদি এখন বর্তমান রেট 100 কত চলতেছে এখন রেট, 122 নাকি 121 ডলার রেট? ডলার টু বিডিটি এখন কত চলতেছে? 121.41, একটু কমছে আর কি, মাঝখানে আরো কমেছিল, 18 হয়ে গেছিল একবার, যাই হোক এখন আছে আপনার 121.41, ঠিক আছে। আচ্ছা, 121.41 এখন আছে, তার মানে আমি 22 ধরি আর কি, হ্যাঁ, 22 যোগ 15%, তার মানে আপনাকে 140.3 টাকা করে পরিশোধ করতে হবে এখন বর্তমানে। বর্তমানে এটা হলো আপনাকে পরিশোধ করতে হবে যদি বাংলাদেশে কোনো ব্যাংকের কার্ড দিয়ে করেন, ঠিক আছে। আর যদি আপনার বিন না থাকে তাহলে আর কি, আর যদি বিন থাকে আর কি, আর যদি বিন না থাকে তাহলে এই বিন না থাকার কারণে আপনাকে আরো 15% টাকা অ্যাড করতে হবে, তাহলে 161.34 টাকা, এটা হলো আপনাকে এখন বর্তমানে পেমেন্ট করতে হবে যদি বিন না থাকে। আর যদি বিন থাকে তাহলে 140 সামথিং টাকা পেমেন্ট করতে হবে পার ডলারে আর কি, ঠিক আছে। এই ছিল টোটাল বিষয়টা, ঠিক আছে। তো এইভাবে করে আপনি কার্ডগুলো অ্যাড করতে পারেন। তো আমাদের মোটামুটি আজকের জন্য যে নির্ধারিত ক্লাস ছিল সেই ক্লাসের ম্যাক্সিমাম পার্ট শেষ। তারপর আমি একটু মেরে আসি যে আমাদের আর কি বাকি আছে। আজকে ক্লাসটা শর্ট, খুব ইম্পর্টেন্ট ক্লাস, আমি আরো একটু ফ্লো চার্টটা বুঝাবো আর কি। দেখেন এখানে আছে পোর্টফোলিও এবং অ্যাকাউন্টের ব্যাপারগুলো এখানে আছে, গেল বিজনেস ম্যানেজার পোর্টফোলিও অ্যাকাউন্ট, তারপরে আছে অ্যাড অ্যাকাউন্ট উইদিন দ্য বিজনেস ম্যানেজার পোর্টফোলিও, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট অ্যাড অ্যাকাউন্ট সেটিং, ও আচ্ছা আমাদের
অ্যাড অ্যাকাউন্ট আরেকটা আছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ওইটা একটু দেখিয়ে দিব আর কি ওটা কেমন। নিউ অ্যাড অ্যাকাউন্ট, ওল্ড অ্যাকাউন্ট একই বিষয়, দেন এক্সপ্লোর ডিফারেন্ট রোলস অফ বিজনেস ম্যানেজার, পোর্টফোলিও অ্যাডমিন, অ্যাডভাইজার। তো যাই হোক আমরা এখন চলেন এগুলো একটু দেখে আসি। এখন আসেন, ও আমাদের পিপল অ্যাক্সেসটা বোঝানো হয় নাই। ওকে, চলেন আমরা এখন চলে যাব হলো আমাদের এখানে এই জায়গা থেকে আমরা চলে যাব একেবারে ফার্স্টে ইউজারে। এগুলো সবগুলোকে কেটে দিই, মানে অফ করে রাখি, পিপলে চলে যাবে। পিপল থেকে আসেন, এখন আপনি কাউকে অন্য কাউকে কিভাবে অ্যাক্সেস দিবেন। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এইটা, আমি এই বাকি তিনজন কিন্তু অ্যাক্সেস দিয়েছি, এখন আপনি কিভাবে অন্য কাউকে অ্যাক্সেস দিবেন। খুবই ইজি, জাস্ট ইনভাইট পিপলে ক্লিক করবেন। ইনভাইট পিপলে ক্লিক করলে আপনার যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সে যেই ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, আবারও ভালো করে শুনবেন, অন্য যে কোনো ইমেল না কিন্তু, যেই ইমেল দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অথবা যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সেই ইমেলটা এখানে লিখবেন। ধরেন আমি আমার ভাইকে অ্যাক্সেস দিতে চাচ্ছি, তাহলে আমি আমার ভাইয়ের যেই ইমেল দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার ইমেলটা এখানে টাইপ করব। ইমেল টাইপ করা শেষ, দেন নেক্সট। যেমন আমি যদি একটু দেখাই, এখানে আমি একটা এমনিতেই দিচ্ছি আর কি, যদি আমার কোনো অ্যাকাউন্ট নাই এমনি একটা ইমেল জাস্ট আপনাদেরকে ডেমো পারপাস দেখাচ্ছি। এন্টার ক্লিক করবো, এন্টার ক্লিক করলে আচ্ছা দেখেন দিস পারসন হ্যাজ অলরেডি বিন ইনভাইটেড, তার মানে এটা হবে না, আমি অন্য একটা দিই। এটা নিয়েছে, নেক্সট। নেক্সট দেওয়ার পরে অ্যাপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটাকে আমি তাকে অ্যাক্সেস দিতে চাই কিনা, হ্যাঁ অ্যাক্সেস দিলাম, ফুল কন্ট্রোল, ঠিক আছে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। দেন ভিউ অ্যাডভান্স মোডে গেলে আপনি এখানে ফাইন্যান্স সহ দিতে পারেন, তো আমি তাকে ফাইন্যান্সটা এখানে মানে দিচ্ছি না আর কি, আর যদি আপনি চান তো আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এরপরে আপনি তাকে কি কি অ্যাক্সেস দিবেন। আপনার এখানে তো অনেকগুলো বিষয় আছে না, অ্যাড অ্যাকাউন্ট আছে, ক্যাটালগ আছে, আপনার পিক্সেল আছে, ঠিক আছে, আপনি কি কি অ্যাক্সেস দিবেন। তো আপনি তাকে আপাতত কিছুই অ্যাক্সেস দিলেন না, আপনি পরবর্তী তাকে অ্যাক্সেস দিবেন। আপনি আগে তাকে জাস্ট বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়ে রাখতেছেন, নেক্সট দিয়ে দিলেন, সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলেন। এখানে অথবা একটা এই যে অলমোস্ট ফিনিশ, যেটা আমাকে কি বলতেছে ভাই আপনি এটা ভেরিফাই করেন, আপনি যে আসল মানুষ, মানে আমি যে রকুনুজ্জামান আসল, আমি যে অন্য কাউকে অ্যাক্সেস দিচ্ছি এটা তো ফেসবুকের ভেরিফাই হওয়া লাগবে না। এমনও হতে পারে আমার অ্যাকাউন্ট থেকে অন্য একজন তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে স্ক্যাম করে, হতে পারে কিনা, হতেই পারে। তো এই কারণে এটাকে ভেরিফাই অ্যাকাউন্ট করতে হবে ইমেলের মাধ্যমে। আমার ইমেল একটা কোড যাবে অথবা ফোন নাম্বার হতে পারে, কোনো সমস্যা নেই। যে ফোন নাম্বারটা আমার এখানে দেওয়া আছে সেই ফোন নাম্বারটা দিলে, টেক্সট মি নাও দিলে টেক্সট করবে, কোডটা এখানে বসায় দেবো, কোডটা বসায় দিলেই তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। তো আমি যেটা এখন করবো না, জাস্ট এইটাই ছিল সিস্টেম, একেবারে ইজি, খুবই ইজি একটা প্রসেস ছিল। একটু ওয়েট, জাস্ট এখানে কি করবো, এটাকে আমি গিয়ে ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দেবো, ক্যান্সেল ইনভাইটেশন। বাদ, পার্টনারও ঠিক একই রকম, এখানে আসবেন, অ্যাডে ক্লিক করবেন, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আস্ক পার্টনার, আমি যদি গিভ দেই তার মানে আমি পার্টনারের যে বিজনেস আইডিটা আছে, এই যে এখানে যে একটা বিজনেস আইডি থাকে, আমার পার্টনারের বিজনেস আইডিটা আমি এখানে বসাবো। দেখেন আমার এখানে 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট লিখবে, কারণ আমার এখানে মোটামুটি অনেক কিছু, আমার এখানে অনেক টাকা পয়সা এখানে আমি খরচ করেছি, প্রতিনিয়ত আমার এখান থেকে একটা ভালো পরিমাণ অ্যাড চলে, তো এই কারণে সে আমাকে ভালো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট দিয়েছে। এখন আসেন এর বাইরে কি, এর বাইরে আমি যদি আরো দেখাই, এখানে আমার আরো কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট আমার অ্যাড অ্যাকাউন্ট দেখাবো। আচ্ছা এইটা হলো আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট যেটা দিয়ে আমি কাজ করে থাকি, আর এ মানে রকটেক এজেন্সির একটা অ্যাড অ্যাকাউন্ট এটা। এখান থেকে কিছু অ্যাড চলতেছে যেগুলো আমার বিভিন্ন ক্লায়েন্টের, যেমন এই ক্লায়েন্টের অ্যাড চলতেছে এখন, ঠিক আছে ওকে। এখন আসুন আমি চলে যাব এখান থেকে আমার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এই যে একটু আগে একটা কথা বলেছিলাম না,
এই যে এখানে, এই যে একেবারে উপরে একটা কথা বলেছিলাম, এই যে একটা কথা বলেছিলাম এখানে, যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলে একটা বিষয় আছে, এইটা এইটা আমাকে ক্রিয়েট করতে হয় না, এটা অটোমেটিক্যালি আমাকে গুগল দিয়ে দেয়। সেটা কোথায়, সেটা হলো এই যে এখানে, এই দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট, এগুলো কিন্তু কোথাও মেনশন করে নাই আমার অ্যাকাউন্ট অথবা ইওর অ্যাকাউন্ট অথবা মাই অ্যাকাউন্ট, এগুলো কিছু বলে না। এখানে জাস্ট কি দেখেন, এখানে কি আছে, বিজনেস পোর্টফোলিও। তার মানে এগুলো বিজনেস পোর্টফোলিও আন্ডারে এক একটা করে অ্যাড অ্যাকাউন্ট। দেখেন আমি একেএস গ্লোবালে এখানে আসলাম, এইটার একটা অ্যাড অ্যাকাউন্ট। আরটি এজেন্সি, এটা আমার এজেন্সির আরেকটা অ্যাকাউন্ট, এখানে দেখেন তিনটা অ্যাড অ্যাকাউন্ট আছে, RA456। এরপরে আছে এখানে বেঙ্গল গ্রুপ নামে আমার একটা ইয়ে আছে, ক্লায়েন্ট আছে, তার এখানে আছে বসন্ত শপ, DM2420 নামে একটা ব্যাচ ছিল, ব্যাচের ওখান থেকে আমি অ্যাক্সেস নিয়েছিলাম সেটা, এডো এক্সপ্রেস লিমিটেড, খান অটোমোবাইল, মিরর, এগুলো সব আমার বিভিন্ন ক্লায়েন্টের। ঠিক আছে, এরপর আছে এটা আছে আমার নিজের অ্যাকাউন্ট। নিজের অ্যাকাউন্ট কোনটা, এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট, এগুলো হলো অন্যের পার্সোনাল অ্যাকাউন্টেরও আমি অ্যাক্সেস নিয়েছি তাদের অ্যাকাউন্টে কাজ করার জন্য। এখানে একটা অ্যাকাউন্ট আমার আর অন্যগুলো হলো অন্যের পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এইভাবে করে আপনি আলাদা করতে পারবেন, ডিফারেন্সিয়েট করতে পারবেন। এটা হলো আমার, যেটা আমার আন্ডারে কাজ চলতেছে সেটা হলো হ্যাঁ, এটা হলো আমার, আপনার ধরতে পারেন যে আমার এজেন্সির প্রধান যে অ্যাকাউন্টটা আর কি। হ্যাঁ, আরো অনেকগুলো অ্যাকাউন্ট আছে, বাট এটা দিয়ে মূলত আমি ছোট ছোট যে কাজগুলো আছে, খুচরা কাজগুলো করে থাকি, আর যেগুলো ক্লায়েন্ট বেস অ্যাড অ্যাকাউন্ট আছে, সেগুলো শুধুমাত্র ক্লায়েন্টের অ্যাডগুলো চলে আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম ম্যাক্সিমাম, এই যে আমার অ্যাড চলতেছে এগুলো সবগুলো, 9টার মতো মনে অ্যাড চলতেছে এখানে, এই তো অ্যাড চলতেছে, এবং অ্যাডের এখানে মোটামুটি একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই তো, এই ছিল আপাতত আপনাদের এই জায়গার রিভিউ। দেখি আর কি বাকি আছে, আর কি বাকি কিছু ছিল। না, আজকের মতো আর কিছু বাকি নেই, পোর্টফোলিও। আচ্ছা, আগে ছিল, আগে এগুলোর অ্যাডমিন, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, ঠিক আছে, মডারেটর, এই ধরনের বিষয়বস্তুগুলো ছিল, বাট এখন আর সেই রোল পারমিশন গুলো নেই, এখন জাস্ট হলো আপনার পারমিশন দিলেই হয়ে যাচ্ছে। আর হলো এগুলো আগে পেজ অ্যাক্সেসের ব্যাপারে ছিল, বাট এখন আর সেই ব্যাপারগুলো নেই, এখন হলো আপনার, আচ্ছা একটু ওয়েট, আমার এখানে চার্জে দেওয়া লাগবে, জাস্ট আমাকে 10 থেকে 15 সেকেন্ড সময় টাইম দিবেন আর কি। আচ্ছা, তো আমাদের মোটামুটি আজকের জন্য ক্লাস শেষ। এখন আসেন, কারো যদি আপনাদের কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আপনারা করতে পারেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব আমি। ফ্রিজ না, আমি এতক্ষণ অফই ছিলাম। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করবেন। তো আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয় না, অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম, আচ্ছা আমাকে কেমন আছেন? যে আমার একটা হ্যাঁ, প্রশ্ন যিনি ছিল আমাকে আসসালামু আলাইকুম বললেন তিনি কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছেন, কমর উদ্দিন অথবা কমর সাহেব, এমন কেউ আছেন? না, এরকম নামে কেউ নেই। এরকম ভাবে থাকার কথা একজন। কমর নামে কেউ আছেন, কমর সাহেব, এমন কেউ? আর যিনি ভাই আছেন, মেবি বড় ভাই, তাকে আমি চিনি আর কি, তো তিনি আপনার কথা বলেছে আর কি, যে আমাদের এই ব্যাচে একজন আছে আর কি, কমর ভাই।
কমরউদ্দিন এরকম কোনো কিছু একটা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা নেই মনে হয় আজকে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ইনস্টাগ্রামে ধরেন আমার একটা প্রোফাইল দিয়ে যদি আমি একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে আমি কি ওই একই প্রোফাইল বা পেজের আন্ডারে কি আমি আরো অ্যাকাউন্ট খুলতে পারবো ইনস্টাগ্রামের জন্য? আবার একটু বলেন ভাই, কি বললেন? জি, ইনস্টাগ্রামে কি একাধিক অ্যাকাউন্ট খোলা যায়? হ্যাঁ, ইনস্টাগ্রামে আপনি একাধিক মানে ইমেল একটা দিয়ে প্রোফাইলে একাধিক কি একটা প্রোফাইলে কি একটাই খোলা যাবে নাকি ইমেল একাধিক দিয়ে খোলা করা যাবে? যাবে না, পেজ একটা ইমেল দিয়ে একটা। একটা ইমেল দিয়ে একটা। আচ্ছা, আচ্ছা। জি। এরপরে আর কে আছেন? স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার পেজের ইনকাম আর পেজের পোর্টফোলিওর ইনকাম দুটো কি একই জিনিস? পেজের জমা হয় পেজ থেকে আমাদের যে ইনকামটা হয়, আর আপনি আজকে দেখালেন যে পোর্টফোলিও থেকে ইনকাম হয়, দুটো কি একই জিনিস? পোর্টফোলিওতে কোনো ইনকাম হয় না, পোর্টফোলিওতে আপনি টাকা খরচ করবেন আরো পেজের জন্য। ও আচ্ছা আচ্ছা, পোর্টফোলিওর কাজ হচ্ছে এটা দিয়ে পেমেন্ট করব ফেসবুক জি জি, কর্তৃপক্ষকে। আপনি যে প্রতিনিয়ত অ্যাডগুলো রান করবেন সেগুলোতে যে পেমেন্ট করতে হয়, পেমেন্ট গুলো করতে হয় আমাদের হ্যাঁ। পোর্টফোলিওর এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। ও আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন হচ্ছে, পেজ থেকে যে ইনকামটা হবে এটা কি ডিরেক্ট অ্যামাউন্টে জমা হবে নাকি পয়েন্ট আকারে জমা হবে, যে এত পয়েন্টে এত ডলার? না না না, টাকা আকারে মানে ডলার আকারেই হবে, জমা হবে। ও আচ্ছা, ওইটা অলরেডি মানে কনভার্ট হয়ে যাবে টাকা অ্যাকাউন্টে, তাই তো? জি 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 জি। ওকে ঠিক আছে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম স্যার, পেজে যদি ফুল কন্ট্রোল না দেই তাহলে কি কাজ করতে পারবে না? না, পারবে পারবে। পারবে, আচ্ছা। আচ্ছা আর আমি স্যার, চাইলে বাদ দিতে পারবো না আমার অ্যাকাউন্ট থেকে, ফুল যদি আমি কন্ট্রোল যাকে দেওয়ার কন্ট্রোল পরও বাদ দিয়েছি দিতে তাকে? পারবেন, সমস্যা নাই। যে কোনো কাউকে অ্যাড করতে পারবেন, যে কোনো কাউকে বাদ দিতে পারবেন। আচ্ছা স্যার, যদি ফেসবুক আইডিতে কোনো সমস্যা থাকে, রেস্ট্রিকশন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যখন অ্যাড অ্যাকাউন্টটা খুলতে যাব, তখন কি অ্যাড অ্যাকাউন্ট খোলা যাবে নাকি অ্যাড অ্যাকাউন্টও রেস্ট্রিকশন থাকে? ফেসবুকের রেস্ট্রিকশনের সাথে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের কোনো নেই, ব্যাপার নাই, ঠিক আছে? এটা আমি আমি এই মুহূর্তে মানে আপনি যখন ওই অ্যাড অ্যাকাউন্টটা খুলতে গিয়েছেন তখন আমি আমারটা ট্রাই করেছিলাম, তাহলে তখন মনে আমাকে হবে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে আছে, এই কারণে হয়নি। ফেসবুক আইডির সাথে এটা কোনো কানেক্টেড না, তাই তো? না, আপনার ফেসবুকের যদি আইডিতে কোনো ইস্যু হয় তাতে কোনো প্রবলেম, জি আর আপনার যদি জি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি সেই আইডি থেকে কোনো বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন না। যেমন আমি পেজকে খুলতে চেয়েছিলাম, তার মানে পেজে আমার প্রবলেম, তাই তো? পেজ থেকে খোলা যায় না ভাইয়া, আইডি থেকেই খুলতে হয়। পেজ থেকে কখনো অ্যাকাউন্ট খোলা যায় না, আপনি জাস্ট পেজটাকে ইউজ করতেছেন, নট পেজ থেকে খুলতেছেন। পেজ থেকে ইউজ করে মেটা বিজনেসে গিয়ে আপনি ওটাকে ক্লিক করতেছেন, বাট আইডি খোলা হচ্ছে মানে আপনার খোলা হচ্ছে ইয়া থেকে, আইডি থেকে। হ্যাঁ, আমি বলি, মনে করেন আমি যে ফেসবুক আমার আইডি মেইন অ্যাকাউন্টটা, ওইখান থেকে আমার একটা পেজ খোলা ছিল, হ্যাঁ, জি অনেক আগে। তো ওই পেজে গিয়ে তারপর আপনি যেভাবে বলছেন যে মেটা সুইটে যাওয়ার জন্য, ওখানে গিয়ে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা খুলতে গিয়েছিলাম, এবং অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে সবার শেষে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। ইমেল দেওয়ার পরে আমাকে ইমেলে পাঠিয়েছে যে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন দেওয়া আছে। রিভিউ করতে হবে ভাইয়া, তাহলে এনআইডি কার্ড দিয়ে আচ্ছা, রিভিউ করতে হবে। বুঝতে পেরেছি। জি আচ্ছা ভাইয়া, আপনারা কি যে ক্লায়েন্টের অ্যাড রান করে দেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার কাজই তো এটা, আমার এজেন্সির কাজই তো এটা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে নাম ডাকতেছি, আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? এমডি দীপ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। এমডি দীপ, একটু আপনি আগে বলেন, আপনি আগে আছেন। তা আমি বলতে চাইছিলাম যে ইয়া হয়েছে, আমরা একটা অ্যাড রানের একটা ব্যাপার আছে, ক্যাম্পেইন যেটা মনে করি আমি, ওই যে মানে আপনি একবার শুধু আপনি ওইটা সেট করে রেখে দিলেন, আমি প্রতিদিন হচ্ছে যে $2 অ্যাড রান করলাম, মানে যেটা প্রতিদিন হচ্ছে আমার অ্যাড রান হইতেছে, আর প্রতিদিন অটোমেটিক্যালি আমার কাছ থেকে $2 সেটা নিতেছে, অথবা আমি ততটা সেট করে রাখতে পারি। এটা কি কোন সিস্টেম আছে এরকম? হ্যাঁ হ্যাঁ আছে ভাইয়া, আমরা আস্তে আস্তে এগুলো সব শিখবো। ওকে ওকে। ঠিক আছে, ওকে। আসসালামু এরপরে আলাইকুম। আছেন আজহারুল ইসলাম শিকদার, আপনি বলেন। যারা এখনো অ্যাটেন্ডেন্স শিট পূরণ করেননি, অ্যাটেন্ডেন্স শিট পূরণ করবেন, অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া হয়েছে। স্যার ওল্ড অ্যাড অ্যাকাউন্ট আর যে নিউ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে করে এটা বুঝি নেই।
এটা কি পার্থক্য কিরকম নেই, মানে পার্থক্য? পার্থক্য বলতে আমি জাস্ট যদি একটু বোঝাই, ওল্ড অ্যাকাউন্টার ইন্টারফেস দেখতে একরকম ছিল, নিউটার ইন্টারফেস একরকম। এখন আর ওল্ড আর নিউ নেই, এখন সবগুলোই ওল্ড হয়ে গেছে, মানে নিউ হয়ে গেছে। ঠিক আছে? ও স্যার, শুধু ইন্টারফেসটা দিয়া। জি 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 জি। আর কোনো থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এরপরে আছেন এস এম মাহমুদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি। হ্যালো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কোশ্চেন হলো যে আপনি বললেন 16%, সরি 15% এবং আরো 15%, টোটাল কি আপনার 30% দিতে হয়, মানে ব্যাট দিতে হয় আমাদেরকে প্রতি ডলারে? যদি আপনার বিন না থাকে, আর বিন থাকলে 15%। বিন থাকলো 15%? হ্যাঁ, বিন থাকলো। আমি তো মানে যেটা জানতাম যে বিন থাকলে আমাদেরকে 15% দিতে হয় না, শুধু হ্যাঁ। ব্যাংক চার্জ। বিনের 15% দিতে হয় না, কিন্তু ব্যাংকের 15% তো দিতেই হবে। ব্যাংক কি 15% নেয় প্রতি ডলারে? প্রতি ডলারে। জানতেন না এটা? না না, এটা আমি কখনো শুনি নাই। এটা আমাদের দেশের ব্যাংক, এটা আপনাকে দিতেই হবে। যদি আপনি বাইরের দেশের ব্যাংক দিয়ে করেন তাহলে চার্জ কাটবে না। না, আমি যতটুকু জানতাম যে ব্যাংক 2% না 3% নেয়, ব্যাংক ভেদে এক এক ব্যাংক এক এক রকম নেয়। না না, এটা তাহলে 1-2% এদিক সেদিক আপনার হয়তো বা কোথাও হয়। একটা মিস্টেক আছে, অথবা জি। আপনি একটু খোঁজ নিয়েন কোন ব্যাংক দিয়ে কাজ করছেন। হ্যাঁ, আগে বলেন। না, কাজটা করি নাই, তবে আমি জানি যতটুকু ইউসিবি ব্যাংকের কথা বলতেছি। না না ভাই, 15% এটা ফিক্সড। এটা বাংলাদেশ ব্যাংকের রুলস আর কি। তো আচ্ছা, প্রত্যেকটা ব্যাংক এটা। তাহলে তো আপনার $1 যদি বিন না থাকে আমাদেরকে 160 টাকা খরচ পড়ে যাচ্ছে না, প্লাস 160 টাকা প্লাস। 160 প্লাস বিন না থাকে। তো আমরা ক্লায়েন্ট থেকে কত নিব? 180? তো আপনার বিন থাকতে হবে। আচ্ছা, বিন থাকতে হবে না? এখন এই বিনটা যদি আমরা নেই, যেমন লোকাল মার্কেটে অনেকে বিন বিক্রি করে 150, 200, 500, এগুলো ইউজ করলে কি প্রবলেম হবে? আমি কখনো এগুলো ইউজ করিনি তো ভাইয়া, আমি আচ্ছা, বলতে পারছি না, বুঝতে পারছেন? মানে এখন আপনাকে আমি আপনারটা একটা অপিনিয়ন আপনারটা দিয়ে দিলাম অথেন্টিক যে না? ভাইয়া প্রবলেম হবে না, বা যদি প্রবলেম জি। হয় তখন তো আবার আমাকে বলবেন আর কি। ঠিক আছে? তো এই কারণে আমি আপনাকে মানে অথরিটি দিতে পারবো না যে না প্রবলেম হবে না, বাট আপনি ট্রাই করে দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, এই আমার পেওনিয়ার আছে, যদি পেওনিয়ারের কার্ড আমি নেই, সেটাতে কি কম রেটে আমরা কাজ করতে পারবো? কোনো তখন রেট টাকাই লাগবে না, তাহলে ওই যে ব্যাংকে যে আছে না 15%, ওটা 1 টাকাও লাগবে। জি। এটা লিমিট আছে কোনো, যে আমি $500 ডেইলি বা? কোনো লিমিট নাই। যদি আপনি আচ্ছা, পেওনিয়ারে টাকা অ্যাড করতে পারেন, কোনো লিমিট নাই। $1000 এটা কি? আপনি ডেইলি পেমেন্ট করতে জি। পারবেন। এটা থেকে আমি ব্যাংক থেকে পেওনিয়ার করতে পারবো না? না, ব্যাংক থেকে পেওনিয়ার দিলে করা যায় না ভাইয়া। যদি থাকতো তাহলে তো আচ্ছা, খুবই ভালো হতো। থার্ড পার্টি দিয়ে কিনতে হবে, তাই তো? তারপরে দিয়ে কিনতে হবে। যাদের পেওনিয়ারে টাকা আসে, আপনার কার্ড মানে আপনার অ্যাকাউন্টে থাকলে তার কাছ থেকে আপনার কিনতে হবে। জি, বুঝতে পারছি। ব্যাংকে পেওনিয়ার থেকে টাকা আনা যায়, বাট ব্যাংক থেকে পেওনিয়ার টাকা দেওয়া যায় না। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছেন হলো আবিদ হাসান, আপনি বলেন। জি, আমার কোশ্চেনটা একটু টপিকস এর বাইরে। যে আপনি আজকে যে পেজটা দেখাইলেন আপনার ক্লায়েন্টের, ঠিক আছে, তো ওইটা যে লোগোটা আছে বললেন যে আপনারা তৈরি করছেন, ওইটা কি আমরা ক্যানভা থেকে তৈরি করতে পারবো ওরকম লোগো? এইটা একটু লোগো তো, প্রিমিয়াম লোগো তো। এটা একটা কনসেপ্ট বিল্ড আপ করে মূলত এটা করা হয়েছে, তৈরি করা হয়েছে। এটা আপনি আর অন্য কোথাও পাবেন না। এটা একেবারে র ভাবে তৈরি করা, বুঝতে পারছেন? মানে কাস্টমাইজ, তাই তো? একেবারেই কাস্টমাইজ। ঠিক আছে? এটা এই আচ্ছা, হ্যাঁ বলেন। এমনি এমনি আমরা নরমাল যেই লোগো মানে এরকম কাস্টমাইজ ছাড়া এগুলা তো ক্যানভা থেকে ফ্রিতে তৈরি করতে পারবো, জি, তাই না? আমার যেটা এখন পেজের আছে, লোগো আছে রকটেক এজেন্সির, এটা ক্যানভা থেকেই করা। দেখলে কিন্তু আচ্ছা, বোঝা ঠিক যায় আছে। না। ওকে। হ্যাঁ, আচ্ছা স্যার, আরেকটা, ক্যানভা থেকে এই লোগো গুলার কি কোনো মানে ট্রেডমার্ক আছে বা কোনো ইস্যু হবে যদি আমি ইউজ করি? করতে পারবেন না, কারণ এটা তো ফ্রি রিসোর্স। ও ঠিক আছে, ওকে। আপনি যেরকম ভাবে তৈরি করতেছেন, পৃথিবীর অন্য যে কোনো একটা দেশের সেও একই টেমপ্লেট দিয়ে তৈরি করতে পারে, আপনার কিছু বলা থাকবে না। মানে দুইটা মিলা গেলে কোনো সমস্যা নেই? না, আপনার তো এখন আপনি আগে তৈরি করছেন, এখন আপনার সমস্যা থাকতে পারে যে আপনার সাথে অন্য কারোটা মিলে গেল, তাই না? কিন্তু আপনি সেই কমপ্লেনটা করতে পারবেন না, কারণ আপনি তো একটা ফ্রি রিসোর্স থেকে নিয়েছেন। বুঝছি, মানে কমপ্লেইন করা যাবে না? না, কমপ্লেন সেও করতে পারবে না, আপনিও করতে পারবেন না। ওকে, বাট ঠিক আছে, আমার থ্যাংক ইউ। এটা থেকে কেউ যদি কপি করে, আমি কমপ্লেন করতে পারবো
যদি আমার ট্রেডমার্ক করা থাকে, মানে আমারটা এখনো ট্রেডমার্ক করা নেই, বা ট্রেডমার্কটা করে ফেলবো, আমি ক্লায়েন্টকে বলবো আর কি ট্রেডমার্ক করে ফেলতে আর কি। আচ্ছা ওকে, এরপরে আছে হলো সাইদি এমডি, আপনি বলেন। মাহাদি হাসান, আপনি বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। বলতেছি যে ভাই আমি এমনি দেখলাম কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি নাই, এগুলো আমি আবার নোট করব, আমি মেসেঞ্জার গ্রুপে অবশ্যই এটা শেয়ার করব, আপনি একটু রেসপন্স করুন। ওকে ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন, কে বলতেছেন? সাইদি। জি ভাইয়া বলেন। আপনি ভাই, আমি বলতেছি যে বিজনেস পোর্টফোলিও, তো ওটা কি অন্য নাম দেওয়া যাবে নাকি যে নামে আমার পেজ খোলা ওই নামটাই দিতে না হবে? না না, এটা আপনার ইচ্ছা ভাইয়া, জাস্ট কোনো মানুষের নাম দিয়ে না, একটা বিজনেস নেম যেরকম হয় আর কি, হ্যাঁ ওরকম একটা নাম দিয়ে। ঠিক আছে। আর ভাইয়া এই যে বিন নাম্বারটা, এটা মানে কোথায় পাওয়া যায়, কিভাবে কি করা যায় এটা? আপনার মানে আমি তো একেবারে লিগ্যাল ওয়ে বলি, আপনার একটা বিজনেস থাকতে হবে, সেই বিজনেসের একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বলা হয় এটাকে। এটা হলো আপনার এনবিআর থেকে নিতে হয়, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে। বাংলাদেশে এটা জাতীয় রাজস্ব বোর্ড আছে না, ওখান থেকে নিতে হয়। জি জি। এটা নিতে হয় আপনার সিটি কর্পোরেশন থেকে, আর বিল নিতে হয় আপনার হলো জাতীয় রাজস্ব বোর্ড থেকে। এই হলো আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে কাস্টমারদেরকে যে সার্ভিস দেন, মানে অ্যাড সার্ভিস, ওখানে আপনার ডলারের কত করে পড়ে? আমার এখানে বিভিন্ন ধরনের কাস্টমারকে বিভিন্ন ভাবে আমি সার্ভিস দিই, হ্যাঁ। তো আমি ডলার বেসিসে, কাউকে দেই মান্থলি চার্জ, কাউকে দেই কমিশন ওয়াইজ, মানে কত ডলার খরচ করতে তারপরে আমি একটা পার্সেন্টেজ ওয়াইজ আমি চার্জ দিই, ঠিক আছে। তো বিভিন্ন ক্লায়েন্টের সাথে বিভিন্ন রকম হয়, রেশিও হয় আর কি। তো এটা কোনো ফিক্সড না, বুঝতে পারছেন? ক্লায়েন্ট বুঝে, তার বাজেট বুঝে আমি তাদের কাছে চার্জ করে থাকি। হাই রেঞ্জটা কত? মানে আমি পার ডলারে 155 থেকে 160 নেই, ম্যাক্সিমামের কাছ থেকে 160 নেই। বাট যাদের বাজেট অনেক বেশি, মনে করেন 400, 500, 1000, $1500 পার মান্থ, এদের কাছ থেকে 155 টাকা নেই। এগুলো আপনার ডলার রেট হচ্ছে সার্ভিস চার্জ ইনক্লুডিং আদার কার্ড তৈরি করে নেই, ব্যাংক কার্ড ছাড়া আদার্স যে বিভিন্ন মাধ্যমে যে কিছু কার্ড তৈরি করে যে। না না ভাই, আমি কোনো ভার্চুয়াল কার্ড অথবা কোনো ধরনের ওই যে বাইন্যান্স অথবা ক্রিপ্টোকারেন্সি ওই ধরনের কার্ড দিয়ে আমি কাজ করি না। আমি একেবারে রিয়েল ডলার দিয়ে করি, হয় বাংলাদেশের ব্যাংকের কার্ড অথবা অন্য দেশের ব্যাংকের কার্ড। আমি একটা ইউজ করতেছিলাম আপনার এখন এই কার্ডটা আমি ইউজ করে আপনার কিছু অ্যাড ক্রিয়েট করছিলাম, তো এটার ক্ষেত্রে আপনার সমস্যাটা কি কি হইতে পারে এবং এটা করা কি ভালো হবে কিনা? রিডট পে নামে আমি যতগুলো রিভিউ পেয়েছি, খারাপ রিভিউ অত পাই নাই, ভালোই রিভিউ ছিল। এটা হলো বাইন্যান্স থেকে ডলারটাকে আনতে হয়, এনে দেন এটা কাজ করা হয়। তো যারাই কাজ করেছে আমি রিভিউ খারাপ পাইনি, বাট বড় অ্যামাউন্টে কাজ করতেছে রিডট পে দিয়ে এমন কেউ পাইনি। হয়তো একটু খুচরা যারা কাজ করে তারা মূলত রিডট পে দিয়ে কাজ করে। বড় মনে করেন পার মান্থ মোটামুটি $4,000 মেনটেন করতেছে অথবা $10,000 মেনটেন করতেছে পার মান্থ, এমন মানুষদেরকে আমি রিডট পে ইউজ করতে দেখি। লিমিট থাকে, মানে বছরে কত ডলারের একটা লিমিট থাকে। সেক্ষেত্রে যদি আমরা বিভিন্ন যে এজেন্সি যে সার্ভিস দেয় ওদের মাধ্যমে আপনার কথা ক্লিয়ার না ভাইয়া, আপনার কথা ক্লিয়ার না। এখন বলেন। যে মানে ব্যাংক কার্ড ইউজ না করে বিভিন্ন এজেন্সির থেকে যে ডলার নেওয়া, এটা কি ঠিক হবে?
এটা ঠিক হতে পারে যদি আপনার এজেন্সিগুলো ট্রাস্টেড হয়, কারণ এরকম বাংলাদেশে অনেক প্রতারক এজেন্সি আছে যারা ট্রাস্টেড না, যারা আপনার টাকা মেরে দিতে পারে। তো ভালো এজেন্সি থাকে যারা এরকম আপনার প্রিপেড অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করে এদের কাছ থেকে নিতে পারে, যারা ট্রাস্টেড হয় আপনার। ঠিক আছে ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। স্যার আমি বলতেছি ওই যে কথা বলার মাঝে আর একজন আনমিউট করে রাখছে, কত ক্লিয়ার হয় না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন এরা নেই সে। আচ্ছা এখন আসছেন হলো এমডি আব্দুর রাজ্জাক, আপনি বলেন। আমি বলেছি। আচ্ছা আপনি বলেছেন। মোয়েন মুহিত, আপনি বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমি আসলে আপনার হোয়াটসঅ্যাপেও নক করেছিলাম। আসলে আমি মানে প্রজেক্টগুলো সব রেডি করে রাখছি, কিন্তু এটা সাবমিট দিব কিভাবে একটু আপনাকে দেখায় দিবেন ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনি রেডি করে যেহেতু রেখেছেন রাখেন, নেক্সট ক্লাসে আমি একটা গুগল ফর্ম দিয়ে দেব, তখন সাবমিট করে দিবেন। আচ্ছা ঠিক আছে। মুখলিসুর রহমান, এমডি মুখলিসুর রহমান, আপনি বলেন। শান্তা আফরোজ, আপনি বলেন। সানাউল্লাহ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে লাস্ট ক্লাসে একটা ওই যে বলছিলাম যে একটা বিয়ে ব্যাপারে আমার একটা পেজের ব্যাপারে আর কি, জি আপনার সাথে আমার একটা পেজের ব্যাপারে আপনার সাথে একটু পার্সোনালি ডিসকাস করার দরকার ও ছিল। আচ্ছা হ্যাঁ, আপনার সাথে কথা বলার কথা ছিল সেদিন। আমি সেদিন আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, পরবর্তীতে আর গিয়েছিল না। আচ্ছা আজকে করি, হ্যাঁ আমি আপনাকে আজকে নক দিব, হ্যাঁ ক্লাস শেষে আমার একটা কাজ আছে, হয়তোবা 11:30 দিকে আমি নক দিব, হ্যাঁ 11:30। ঠিক আছে ঠিক আছে। রিনা পারভিন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। স্যার আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারিনি। এখন অ্যাড করা নেই আপনাকে? অ্যাডমিন লিখেছিলেন সেখানে? আমি নক করেছি তো, আমি মেসেজও দিয়েছি কিন্তু মেসেঞ্জার অ্যাড হয়নি। মেসেঞ্জারে এখন অ্যাড হতে পারেনি। আপনার কি নাম? রিনা পারভিন। এখানে কি আছেন আপনি? জি। এখানে তো আপনাকে এখনো খুঁজে পাইনি। আমি তো কম্পিউটার ক্লাস করেছি, এখন মোবাইলে কথা বলছি। এখানে তো আপনার নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনাকে দেখি ইয়া থেকে পাই কিনা, মেম্বার থেকে। আচ্ছা আপনাকে আমি অ্যাড করে দেব, সমস্যা নেই। আপনার নাম কি এটা? ফেসবুক নামে কি এটা রিনা পারভিন? জি জি না, এই যে এটা, তাই তো? আচ্ছা আমি অ্যাড করে দেব আপনাকে। আপনাকে আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে, এরপরে আছেন হলো এমডি দীপ, আপনি বলেন। আচ্ছা ভাইয়া, আপনার ওই যে মান্থলি আর কি একটা বুস্ট করেন না, তো আপনারা আর কি আইডিয়ার মতে একটা পোস্টে আর কি প্রতি মাসে আর কি প্রতিদিন আর কি কত ডলার আর কি বুস্ট করলে মনে করেন ভালো হয়? এটা ডিপেন্ড করে ভাই আপনার কাছে, আপনার কি প্রোডাক্ট, আপনি কি নিয়ে বিজনেস করেন, আপনি আপনার কাছে কেমন পরিমাণ কোয়ান্টিটি আছে তার উপর ডিপেন্ড করে। এটা কোনো নির্দিষ্ট লিমিট নেই। 5000 হতে পারে, না হতে পারে। হ্যাঁ মানে না, তারপর আপনার আর কি প্রতিদিন যে একটা আছে না, যে প্রতিদিন আমার অ্যাড রান করতেছে, যে প্রতিদিন আর কি কেমন ডলার ইউজ করলে ভালো হয়? না ভাইয়া, আমি তো এটাই বললাম। এখন মনে করেন আপনি বিজনেস করতেছেন চকলেটের বিজনেসের অ্যাড পারফরম্যান্স আর একটা জাহাজের বিজনেসের অ্যাড পারফরম্যান্স কি একরকম হবে? ডেইলি হবে না। তো এটাই হলো ব্যাপার যে আপনার বিজনেস ওয়াইজ, আপনার কোয়ান্টিটি ওয়াইজ, আপনার বিজনেসটা কত বড়,
তার উপর ডিপেন্ড করে আপনাকে চিন্তা করতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। ঘরের বাজারকে আমরা সবাই চিনি, জামশেদ মজুমদার হানিনাট বিক্রি করে যিনি, তো ওনার বিজনেসের যেই সাইজ আর নতুন একজন হানিনাট নিয়ে বিজনেস করতে তার বিজনেস সাইজ কি একরকম হবে? না না হবে না। তো নতুন একজন বিজনেস করতে তার হয়তো পেজে লাইক আছে 50,000, আর জামশেদ মজুমদারের পেজে লাইক মনে হয় প্রায় 3 মিলিয়ন প্লাস মনে হয় এখন, তাই না? 2 মিলিয়ন প্লাস মনে হয়, মানে 20 লাখের উপরে। তো তার প্রতি মাসে অ্যাড বাজেট আছে প্রায় কয়েক কোটি টাকা, জাস্ট ক্যাম্পেইন করে কয়েক কোটি টাকা, মানে কয়েক লাখ ডলার সে শুধুমাত্র ক্যাম্পেইন করে। আর যার 50,000 আছে হলো আপনার পেজ লাইক, সে অথবা প্রতি মাসে $1,000 স্পেন্ড করে, অথবা 2,000 অথবা সর্বোচ্চ $5,000। তো কোথায় $1-2 লাখ আর কোথায় $5,000? একই কিন্তু বিজনেস, বাট বিজনেস সাইজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আপনার আরেকটা কোশ্চেন, আপনারা যে অ্যাড রান করেন, হ্যাঁ, আপনার এজেন্ট মানে ক্লায়েন্টের আর কি, তো তাদের এরকম কি কোনো চার্ট আছে যে হ্যাঁ মান্থলি এত টাকাও বুস্ট করতে পারবেন, মানে আছে না একটা চার্ট, হ্যাঁ এত টাকা বুস্টের একটা চার্ট আছে, এত টাকা এরকম কোনো চার্ট আছে? এটা হলো মানে কোনো ফিক্সড না, যেরকম ভাবে আপনার আপনি যদি মনে করেন নরমাল একটা মুদি দোকান থেকে একটা পানি কিনলেন, পানির দাম কত হয় হাফ লিটার? 20 টাকা 15 টাকা 20 টাকা পানি, তাই না? বাট এই পানিটা যদি আপনি একটা ভালো মানের হোটেল থেকে কিনেন, দেখবেন আপনি 40 থেকে 50 টাকা রাখবে। এই একই পানি যদি আপনি 5 স্টার হোটেল থেকে কিনেন, আপনার মনে হয় 200-250 টাকা মনে হয় হাফ লিটার পানি। ঠিক আছে, এইটা হলো স্থান কাল পাত্র ভেদে আপনার চার্জ ডিমান্ড করে। এক এক এজেন্সি এক এক রকম ভাবে চার্জ করে। এখন যে যেভাবে করে তার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে সে সেরকম ভাবে চার্জ করতে পারে। যেমন এখনো অনেকেই আছে 145-50 টাকা করে ডলারের চার্জ করে, হ্যাঁ অনেকেই আছে এখন। কিন্তু আমি তো এটা চার্জ করবো না, কারণ আমি আমার ডিমান্ডটা জানি যে আমার কাছে আমি যদি বলি 160 টাকা করে, আমার কাছে এখনো অনেক কাস্টমার আসবে, কারণ তারা বুঝে যে সে যদি 160 টাকা নেও হয়তো আমি অন্যদের থেকে ভালো একটা কাজ পাবো। আর আমি কি আমার এন্ট্রি লাইফে এরকম ভাবে চার্জ করতে পেরেছি? নাই। আমার একটা বিশ্বাসযোগ্যতা হয়েছে, আমাকে মানুষ চিনে, কয়েকজন মানুষ জানে, এবং আমার একটা পরিচয় আছে, সেই পরিচয় থেকে আমাকে বুঝতে পারে যে না উনি হয়তোবা ভালো কাজ করে দিতে পারে ইনশাল্লাহ। তো হয়তোবা এই থেকে আমাকে তারা 160 করে পেমেন্ট দিতে চায়। বাংলাদেশে 160-র উপরে বর্তমানে কেউ পেমেন্ট নেয় না, আপনি একটু খোঁজ করে নিয়ে দেখবেন। আমি হাইয়েস্ট পেমেন্ট জানি, ঠিক আছে, কারণ সবাই 50 অথবা 55। তো আমি এত চার্জ করার পরও আমি ক্লায়েন্ট পাই টুকটাক, আল্লাহর রহমতে যাই পাই অল্প স্বল্প, তো এগুলোকে চার্জ করতে পারি, কারণ আমি ওই পরিমাণ আমাকে হয়তোবা আমি প্রেজেন্ট করতে পেরেছি। এই হলো ব্যাপার। তো আপনাকে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন সেভাবে আপনি চার্জ করতে পারবেন। এটা কোনো ফিক্স না যে এইটাই হবে, এটা কোনো ওই যে আশা করি বুঝতে পারছেন। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন, আপনি মানে মনে করেন আমি আপনার কাছ থেকে হচ্ছে অ্যাড রান করাইতেছে, হ্যাঁ, তো আর কি এটা অ্যাড রান যদি করাই আমি, তো আপনি আর কি আমার যে অ্যাড এর মনে করেন হচ্ছে যে এরিয়া সিলেক্ট বা মনে করেন এরকম হইতে পারে আমি কালকে অ্যাড রান করতে চাইতেছি, এই যে কয়েকটা অপটিমাইজেশন আছে এগুলা কি আপনি মানে আমি মন মর্জি ভাবে করতে পারবো, যেভাবে এই জায়গায় অ্যাড গুলা রান করে দেন অথবা কালকে অ্যাড রান করেন, এরকম কোনো আর কি সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, যদি আপনি আমার ক্লায়েন্ট হন অবশ্যই আপনার সুযোগ সুবিধা মেনে তো আমি কাজ করবো, তাই না? তাহলে আপনি আমাকে দিয়ে কাজ করবেন। ওকে, না মানে আমি মানে আর কি সব রকম আর কি সুযোগ সুবিধা পাইতাছি। অবশ্যই পাবেন। ওকে ভাই, ধন্যবাদ। এরপরে আছেন ঝর্ণা আক্তার, আপনি বলেন। অ্যাটেন্ডেন্স শিট তো দেওয়া হয়েছে অনেকবার, আমি আবারও দিচ্ছি, দাঁড়ান। আবারও দিয়েছি, দেখেন। ঝর্ণা আক্তার শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া বলেন। বিপ্লব রয়। আমি এর আগে দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্স শিট দেই নাই, জমা দেই নাই। কেন ভাইয়া? মানে আমি তো আগে মানে জানতাম না যে অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে। আজকে থেকে দিয়ে দেন।
আজকেরটা দিয়েছি কিন্তু এর আগের ক্লাসগুলোতে দেওয়া হয়নি মানে আচ্ছা সমস্যা নাই, আজকে থেকে দিয়ে দেন। আচ্ছা আজকে থেকে আর মিস করে নেই। আচ্ছা আচ্ছা শাফকাত শাকওয়াত নাকি শাফকাত, সরি আপনার নামটা উচ্চারণ করতে পারতেছে না। নাসির ভাই বলেন। ঠিক আছে, হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন তো না? জি 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 হ্যাঁ জি, আমি আজকে জয়েন করতে করতে 35 মিনিট 35 মিনিট পার হয়ে গেছে। তো যে ক্লাসটা যতদূর শুনলাম গত ক্লাসের সাথে এটা প্রাসঙ্গিকতা ইয়ে করতে পারলাম না, তো এই জন্য সেকেন্ড আপনাকে ক্লাসের ইয়ে সাথে করছি। আছে ভাইয়া, এটা মূলত সেকেন্ড ক্লাসের ইয়া কনসিকোয়েন্স আর কি। থার্ড ক্লাসটা ছিল গত আমাদের ওই যে লোগো কভার নিয়ে। ক্যানভা, হ্যাঁ হ্যাঁ, এখন লোগো কভার, লোগো এবং প্রোফাইল তো ক্যানভা দিয়ে ইয়ে করা গত ক্লাসে ছিল। এখন ওইটা তো আমাদের পেজ ওপেন করা শেষ হওয়ার কথা, এখন জানি না পেজটা কি কমপ্লিট করা হয়েছে কিনা আপনার এই ক্লাসে। কমপ্লিট হয়েছে ভাইয়া, সেকেন্ড ক্লাস আচ্ছা, তাহলে হয়েছে। আর হলো লোগো আর কভারটা বাকি ছিল পেজের সাথে, সেটা গত ক্লাসে কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ ওটা দেখেছি, আমি নিজেও করেছি, কিন্তু কমপ্লিট ফাইনাল স্টেজে যে পেজটাকে আমি অনলাইন ইয়ে করে দিব, অন এয়ার করে দিব, সেটা করতে হয় না ভাইয়া। জাস্ট হলো আপনি পেজ আর লোগোটাকে আপলোড করলেই ওটা তো অন ইয়ার হয়েই আছে। এটা এমন না যে আপনার ওই ওয়েবসাইটের মতো ইন্ডেক্স করতে হয়, ইন্ডেক্সের এখানে কোনো ব্যাপার নেই, বুঝতে পারছেন? এটা অন ইয়ার আচ্ছা অটোমেটিক্যালি। আচ্ছা অটোমেটিক্যালি, কিন্তু ওখানে আমার লেখা আসতেছে যে 11টা পয়েন্টস আছে, তার মধ্যে 7টা পয়েন্টস কমপ্লিট হয়েছে, বাকি 2টা বা 3টা পয়েন্টস ইয়ে করার জন্য বলছে আর কি। অথবা কয়েকটা ইনফরমেশন অথবা চাচ্ছে আপনার কাছ থেকে, ওগুলা জাস্ট দেখে দেখে ওটা পূরণ করে ফেলেন, কমপ্লিট করে দিলে অলরেডি হয়ে যাবে না? আচ্ছা, আর কিছু তো কনফিউশন থাকতেই পারে, থাকে। এখন আপনার সাথে যোগাযোগ কিভাবে করতে পারবো? যে আপনার এসকেএস বিল্ডিং এর উপায় হলো ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, অথবা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেয়েছেন এটা? না, একটু কাইন্ডলি বলবেন। কাইন্ডলি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন, অথবা একটু হয় না, এই যে এখানে আছে, এই যে কোনটা দেখতে পাচ্ছেন না? এইখানে না? স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, পরবর্তীতে আপনি নাম্বারটা অ্যাড করে নেন। অলরাইট, আচ্ছা। আর এটা হ্যাঁ নিয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ধরেন ফিজিক্যালি যদি আপনার সাথে এসকেএস বিল্ডিং এ গিয়ে দেখা করতে, তাহলে তো দেখা করা যাবে, তাই না? ওই জাস্ট সামনাসামনি আপনার আসতে হবে সপ্তাহের যে কোনো সপ্তাহের ফিক্স 2 দিন, কারণ এই 2 দিনই আমি অফিসে যাই, শনি এবং সোম আমার অফিস টাইম 2টা থেকে রাত 9টা। তো আপনাকে আসতে হবে 2টা থেকে 3টার মধ্যে, অথবা 5টা থেকে 7টার মধ্যে। এই 3 ঘন্টা আমি ফ্রি থাকি, আর বাকি 4 ঘন্টা আমার ক্লাস থাকে। তো 4 ঘন্টা ক্লাসের সময় গেলে তো মনে হয় না পাবেন আমাকে। আপনি যদি আসেন তাহলে ওই যে 5টা থেকে 7টার মধ্যে আসতে হবে, এই টাইম লাইনটা ধরে, অথবা 2টা থেকে 3টার মধ্যে। এই টাইমে মোটামুটি আমি অফিসের ডেস্কে বসে থাকি আর কি। আচ্ছা, তাহলে যাওয়ার আগে আপনার সাথে কন্ট্যাক্ট করে যাওয়াটাই বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় আপনার সামনাসামনি ইয়ে করে দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়ান্ট টু ক্লিয়ার কি মানে যে ক্লাসটা করছি ক্লিয়ার হয়ে ইফেক্টিভ ওয়েতে ক্লাস করতে চাই, সেটাই উদ্দেশ্য আর কি। সেটা আশা করি আপনার সহায়তা পাবো ইনশাআল্লাহ ভাই, অবশ্যই। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। লিটন চন্দ্র সরকার বলেন। আদব স্যার। জি ভাই বলেন। আদব। আমাদেরকে যে পরবর্তীতে যে ফাইবারে কাজগুলো করাবেন, শেষে ফাইবারে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন থাকবে এবং গিগ ক্রিয়েশন থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে এমনি কি আপনি বাস্তবে কোনো কাজও দেখাবেন আপনাদের যে কাজগুলো হয়? আমার যে ক্লায়েন্টের কাজগুলো আছে, এগুলো যখন আমাদের ক্লাসের সাথে হবে, প্রাসঙ্গিক হবে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখাবো কিছু। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। এরপরে আছেন আশরায় মুবাশশারা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আপনি কি সেদিন গত সেকেন্ড ক্লাসে যখন বলেছিলেন যে পেজটা খোলার যে জিনিসটা দেখিয়েছিলেন, আমি ওটা করেছি, পেজটাও খুলেছে। এখন আমি বুঝতে পারতেছি না যে পেজটা কিভাবে আমি আপনাকে ধরুন অ্যাক্সেস দিলাম, আমি কিভাবে দিব আপনাকে অ্যাক্সেস, মানে এই বিষয়গুলো আমার কাছে একটু দেখানো হয়েছিল। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন খুবই ইজি। আপনি আপনার পেজে যাবেন। এটা কি আপনার ইমেল আইডি লাগবে? ইমেল আইডি লাগবে আপনার? কিছু লাগবে না, আমি আপনাকে করতেছি, দেখাচ্ছি। ওয়েট, এটা ধরেন আপনার পেজ, আপনি আপনার পেজে আছেন, রাইট? জি জি।
আপনার পেজ থেকে আপনি চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন না প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে চলে যাবেন। জি 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 এখানে চলে যাওয়ার পর আপনি পেজ কল করলে আপনি এখানে পেয়ে যাবেন হলো পেজ অ্যাক্সেস। জি পেজ অ্যাক্সেস থেকে এখান থেকে যাবেন এই যে অ্যাড নিউ দেখানো হয়েছিল, এটা এই যে অ্যাড নিউ, অথবা এখানে অ্যাড নিউ গেলে হয়ে যাবে। এটা হলো টাস্ক অ্যাক্সেস, কাউকে আপনি টাস্ক দিতে পারবেন অল্প স্বল্প কাজ করার জন্য, অথবা আপনি কাউকে ফুল অ্যাক্সেস দিতে পারবেন। ফুল অ্যাক্সেস এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, তার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। ইমেল লাগে না, নেম দিয়ে করলেই হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। আর আরেকটা বিষয় ভাইয়া, যেটা হলো যে আপনি তো এতক্ষণ প্রোডাক্ট সেলের ব্যাপারে বললেন যে কেউ যদি প্রোডাক্ট সেল করতে চায়, রান করতে চায় তাহলে, আর আমি যদি সার্ভিস সেল করতে চাই তাহলে কিভাবে, মানে তখনও কি এই পেজটা ইউজ করা যাবে? হ্যাঁ, এই যে আমি আমার জন্য যে পেজটা আছে রকটেক এজেন্সি, আমি কি এখানে কোনো প্রোডাক্ট সেল করি না? এটা তো আপনি সার্ভিস সেল করছেন। জি 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 আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে আছেন হলো হাফেজ মাসুদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার অ্যাটেনডেন্স দিয়েছেন স্যার, কোন গ্রুপের মধ্যে দিয়েছেন স্যার? দিয়েছি ভাইয়া কোনো গ্রুপে না, আমাদের যে মিটের লিংকটা আছে এখানে দিয়েছি, এই যে দেখেন। এটা কিভাবে ফিল আপ করতে হয় স্যার একটু দেখান। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে একটা ফর্ম চলে আসবে, দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন? এখানে আপনার নামটা লিখবেন, আপনার কন্ট্যাক্ট নাম মানে আপনার যে ফোন নাম্বারটা আছে এটা লিখবেন, ইমেল আইডি লিখবেন। স্যার এটা আমি দিয়েছি, সাবমিট করেছি স্যার। পেয়েছেন কি? হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আগের ডেটের যেগুলো অ্যাটেন্ডেন্স সেগুলো এখন আর পূরণ করার কোনো সুযোগ নেই, কারণ ওগুলো অলরেডি আপডেট হয়ে গেছে। আপনি আজকে থেকে করেন, আগেরগুলো আপাতত আর প্রয়োজন হচ্ছে না। এখানে একটা দেখলাম জি স্যার, এটা দিয়ে দিয়েছি স্যার। বড় কোশ্চেন স্যার, আমি পিআইইউ এর বিবি তৃতীয় বর্ষের ছাত্র, পরশুদিন মঙ্গলবার আমাদের ভার্সিটি সেমিস্টার ফাইনাল থাকবে, তখন লাইভ ক্লাস করতে পারবো না, সেমিস্টার থাকবে। ঠিক আছে, আপনি যদি করতে না পারেন সমস্যা নেই, পরবর্তীতে আপনি রেকর্ড ক্লাসগুলো দেখে নিন। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সবার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, কেউ বাকি নেই খুব সম্ভবত। হ্যাঁ, কেউ বাকি নেই। তো ভাইয়া একটু 1 মিনিট কোশ্চেন ছিল। জি বলেন। জি বলেন ভাইয়া। কেউ কি কোশ্চেন করবে নাকি আমি করবো ভাই? আপনি করেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে রেডট পে, এবং আমরা তো রেডট পে তে ডলার এনরোলস করি হচ্ছিল বাইন্যান্সের মাধ্যমে, আমরা বিকাশ থেকে বাইন্যান্স থেকে রেডট পে তে, এবং পেনিয়ার যদি করতে চাই সেটার প্রসেসটা কি কাইন্ডলি যদি বলতেন। পেওনিয়ারের প্রসেস হলো ভাইয়া একটু কষ্টদায়ক, সেটা হলো আপনি ডিরেক্টলি পেওনিয়ারে টাকা দিতে পারবেন না। এটা হলো আপনাকে কেউ যদি কারো পেওনিয়ার অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে থাকে, মনে করেন বাহির থেকে কেউ একটা কাজ পেলো, পেওনিয়ার মাধ্যমে পেমেন্ট পেলো, তার কাছ থেকে আপনি ডলারটা নিতে পারবেন, আর আপনি নিজে এখানে টাকা লোড করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া। জি ভাই বলেন। আমার একটা কোশ্চেন হলো যে আপনি যেহেতু অনেকগুলো কাজ করতেছেন ক্লায়েন্টের, এখন তো আপনার মান্থলি হয়তো $10,000 ইউজ হতে পারে। সেক্ষেত্রে একটা কার্ডে তো মানে একটা পাসপোর্টের আন্ডারে একটা কার্ডে $12,000 লিমিট থাকে 1 বছরে। এতগুলা কার্ড কিভাবে ম্যানেজ করেন, মানে কিভাবে করেন? আমার এখন বর্তমানে বাংলাদেশি কোনো কার্ড দিয়ে আমি কাজ করি না, কারণ এটা দিয়ে করলে আমার যে খরচ সেটা আমি পোষাতে পারবো না, বুঝতে পারছেন? বাইরের কার্ড দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমার তো যদি বাংলাদেশি কার্ড দিয়ে করি আমার খরচ হয়ে যাবে আপনার 140 টাকা। আমি যদি চার্জ করি 55, থাকে আমার মাত্র 15 টাকা। তো 15 টাকা দিয়ে তো আমার কোম্পানি চলবে না, বুঝতে পারছেন? আমি একা থাকলে চলতো, বাট আমার এমপ্লয়ি আছে, তাদের বেতন, আমার একটা অফিস আছে, অফিসের ভাড়া, বুঝতে পারছেন? আরো আনুষঙ্গিক অনেক থাকে, খরচ থাকে। যারা মোটামুটি বিজনেস করেন তারা জানেন। এই হলো ব্যাপার। তো বিদেশি মানে কিভাবে একটু ম্যানেজ করছেন, একটু শর্টকাটে যদি বলতেন। শর্টকাট না, জাস্ট আমার বিদেশে আত্মীয়স্বজন থাকে, তাদের কার্ডগুলো ইউজ করি আর কি। জি, মনে করেন আপনার একজন ভাই থাকে বিদেশে, তার একটা ব্যাংক কার্ড আছে, আপনি তারটা ইউজ করলেন, এরকম আর কি।
এটা কস্টটা কেমন পড়ে, মানে বিদেশি হলে সেটা তো সেটা হলো আমার জাস্ট তাকে 5 to 6% টাকা দিতে হয়, তো তারপর তো আমার 10% টাকা থাকতেছে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আরেকটু কোশ্চেন ছিল আপনাকে, একটা জিনিস। হ্যালো, জি হ্যাঁ জি, আমার তো ওয়েব মানি একটা অ্যাকাউন্ট আছে, তো ওইটা কি এটাতে চলবে? আমি যদিও ইউজ করিনি আগে, বাট অ্যাকাউন্ট ওপেন করা আছে, ইউএসএ ভেরিফাইড। হ্যাঁ চলবে। আচ্ছা, এটাতে আমি কানেক্ট করতে পারবো, তাই তো? জি আর কেউ টাকাটা পাঠান কিভাবে? টাকাটা কাকে টাকা পাঠাই? মানে আপনি যে আপনার জাতীয় স্বজন তাদেরকে টাকাটা আপনি কিভাবে পেমেন্ট দিতেছেন? তাদেরকে টাকা পাঠাই না, এইটা ওয়ান কাইন্ড অফ সে আমার জন্য টাকা ওখানে ম্যানেজ করে রাখে। তার যদি বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন থাকে অথবা কারো টাকা দিতে হয়, আমি এখান থেকে বাংলাদেশে দিয়ে দিই। একটা কোশ্চেন ছিল, করব? জি। বর্তমানে ফেসবুক যে মনিটাইজ রুল, এটাতে ফেসবুক ফলোয়ার কোনো লিমিট আছে? কত হইতে হয়? 5000 আগে ছিল 2000, এখন 5000। আর ওয়াচ টাইম তো এখন কোনো লিমিট নেই? না, লিমিট আছে তো, 60,000 6 লাখ মিনিট মনে হয়, 60,000 মিনিট। এখন তো যেটা দেখলাম যে মানে ফেসবুক পেজ যখন আপনার গ্রোথ হয়, তখন ওরা নিজের একটা কন্টেন্ট সেটআপের জন্য একটা মনিটাইজ সেটআপ পাঠায়। এটাও ভাইয়া ওই যে স্টারের জন্য মনে হয় পাঠায়, মানে আপনি যদি ওই যে ইন স্ট্রিম ভিডিওর যেটা আছে না, এটা পেতে আপনার লাগবে, ওয়াচ টাইম লাগবে, কিন্তু আপনার ইয়াতেও দেয়, কন্টেন্টের জন্যও দেয়, ইমেজ টেক্সটের জন্য এখন দেয়। তাহলে এটাতে কি লিমিট লাগে? ওয়াচ টাইম 60,000 হইতে হবে? ওটা হলো ভাই ইন স্ট্রিম ভিডিওর জন্য, বাট কন্টেন্ট ইমেজের জন্য এটা প্রয়োজন নেই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আজকের জন্য আমার একটা কাজ আছে, সেই কাজ করা পরে যাবো। এখানে আবার ওই যে একজন ভাই ছিলেন, সানাউল্লাহ ভাই, তার সাথে কথা বলতে হবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।